জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবার অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি অলরেডি আমাদের সাথে যারা যুক্ত হয়ে গেছেন। তো আমাদের 100 পার্টিসিপেন্টস এর লিমিট, হয়তো আর কয়েকজন আমাদের সাথে যুক্ত হতে পারবে এবং আমাদের আজকের অনারেবল স্পিকার আমাদের সাথে কিন্তু অলরেডি যুক্ত হয়ে গেছে। তো অবশ্যই হয়তো আমাদের 100 হয়ে গেছে। তো যারা যুক্ত হতে পারেন নাই তাদের জন্য তো কিছু করার নাই, তবে একটা ব্যবস্থা রাখা আছে। আমাদের আজকের এই প্রোগ্রামটি কিন্তু সরাসরি লাইভ হচ্ছে এবং লাইভ হবে। তো যারা যুক্ত হতে পারে আমরা একটু পরে কমেন্ট বক্সে লিংক দিয়ে দিব, আপনারা আপনাদের বিজনেস পার্টনারদেরকে দিতে পারবেন যারা এখানে কানেক্টেড হতে পারে নাই। তো আমরা সরাসরি আমাদের আজকের প্রোগ্রামে চলে যেতে চাচ্ছি, আমাদের কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু করতে যাচ্ছি। এবং যারা যুক্ত আছেন অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে নিজেকে জানান দিতে পারেন কে কোথা থেকে যুক্ত আছেন। তো জি আব্দুল্লাহ ভাই, আপনাকে আজকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের প্রোগ্রামের কোরআন তেলাওয়াত কন্টিনিউ করার জন্য। জি। সালামু আলাইকুম লিডার। জি, ওয়ালাইকুম আসসালাম। জি, আপনি কোরআন তেলাওয়াত কন্টিনিউ করবেন প্লিজ। জি আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। গুড মর্নিং এন্ড ভেরি গুড মর্নিং ডিএক্সএন, সম্মানিত লিডারগণ ও বিজনেস পার্টনারগণ। আশা করি ইনশাআল্লাহ সবাই ভালো আছেন। জি আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি আল্লাহ পাকের অশেষ রহমতে এবং কি আপনাদের সকলের দোয়ায়। আমার নাম মোহাম্মদ আব্দুল হক, আমি ডিএক্সএন এ যুক্ত আছি ওমান থেকে। আমার আপলাইন হচ্ছে ওমান থেকে যুক্ত আছি ইব্রাহিম লিডার, এবং আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে সিলেট। তো আজকে এত বড় একটি প্ল্যাটফর্মে কোরআন তেলাওয়াত করার সুযোগ পেয়ে আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং কি শুকরিয়া আদায় করতেছি মহান রব্বুল আলমিনের কাছে, যিনি আমাদেরকে এত বড় একটি এত সুন্দর একটি প্ল্যাটফর্মে যুক্ত হওয়ার জন্য বা আমরা সবাই যুক্ত হতে পেরেছি। সেজন্য আমরা আমাদের সবার অন্তরস্থল থেকে আবারও শুকরিয়া জ্ঞাপন করি। মহান রব্বুল আলমিন আপনাকে আমাকে 18,000 মখলুকাত থেকে সর্বশ্রেষ্ঠ মখলুকাত হিসাবে আমাদেরকে বানিয়েছেন, বা আমরা সেজন্য যেন আল্লাহ পাকের সেই হুকুম আহকাম আদায় করে যেতে পারি। তো ইনশাল্লাহ আমি আমার পবিত্র কোরআন শরীফ থেকে বা পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে আমি কোরআন তেলাওয়াত করতেছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر. ليلة القدر خير من 1000 شهر. تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر. سلام هي حتى مطلع الفجر. صدق الله العظيم. আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় লিডার, কন্টিনিউ করেন। জি, মাশাল্লাহ মাশাল্লাহ, অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাই আপনাকে আমাদের আজকে চট্টগ্রাম প্রোগ্রামটি কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু করার সুযোগ করে দেওয়ার জন্য। তো আমরা আজকের এই চমৎকার প্রোগ্রামটি আর দীর্ঘায়িত করতে চাচ্ছি না, আমরা সরাসরি চলে যেতে চাচ্ছি আমাদের আজকের প্রোগ্রামে। তো আমাদের আজকের প্রোগ্রামে ওয়েলকাম স্পিচ দেওয়ার জন্য আমি আমন্ত্রণ জানাচ্ছি আমাদের উই আর ইয়াংস্টার টিমের একজন অন্যতম গ্রেট লিডার এমডি মাহফুজ আলী স্টার রবি। তো জি লিডার, আপনাকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের আজকের প্রোগ্রামের ওয়েলকাম স্পিচ দেওয়ার জন্য। প্লিজ যদি পরিস্থিতি অনুকূলে থাকে কন্টিনিউ করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভেরি গুড মর্নিং ডিএক্সএন, দেশ এবং প্রবাস থেকে যারা যুক্ত আছেন, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা চমৎকার একটা প্রোগ্রামে যুক্ত হতে পেরে আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করতেছি আলহামদুলিল্লাহ। আর বিশেষ করে আপনারা যারা এখানে নতুন, তোরা বিজনেসটা সিরিয়াসলি করতে চাচ্ছেন, নিজেদের অবস্থান পরিবর্তন করতে চাচ্ছেন, আপনারা যারা এখানে আছেন, আজকের প্রোগ্রামটি আপনাদের জন্য একটা সুবর্ণ সুযোগ। কারণ ডিএক্সএন এর 3টা পি আছে, 3টা পির মধ্যে গুরুত্বপূর্ণ একটা পি হচ্ছে প্রোডাক্ট। প্রোডাক্ট ইনফরমেশন, প্রোডাক্ট নলেজ, প্রোডাক্ট সম্পর্কে তথ্য, প্রোডাক্টের ইউজের বিষয়ে। এই বিষয়গুলো যদি আমরা প্রপারলি জানতে পারি, একজন প্রপার ট্রেইনারের কাছ থেকে বা একজন ডাক্তারের কাছ থেকে বা ভালো একজন লিডারের কাছ থেকে যদি জানতে পারি, তাহলে কিন্তু আমরা উপকৃত হব এবং আমাদের টিমও এগিয়ে যাবে, আমাদের বিজনেসও এগিয়ে যাবে। সেই সুবাদে যিনি আজকে কথা বলবেন, চমৎকার একজন সাকসেসফুল লেডি লিডার, ডক্টর মার্দিয়া থন্নি লিডার। উনি ডিএক্সএন সিস্টেমে স্টার ডায়মন্ড, ডিএক্সএন সিস্টেমে উনি সাকসেস। উনার ব্যক্তিগত লাইফে উনি এতে ডাক্তার হিসেবে উনিও সাকসেস, এবং উনি আমাদের উদ্দেশ্যে ডিএক্সএন এর যে আমরা ন্যাচারাল প্রোডাক্ট গুলা নিজেরা ব্যবহার করব এবং কিভাবে নিজেরা ইউজ করব, টিমে কিভাবে অ্যাপ্লাই করাবো, এই আলোকে উনি আলোচনা করবেন। আপনারা এখানে যারা আছেন, আমি আমার অবস্থান থেকে বলবো, সবাই শুরু থেকে শেষ পর্যন্ত প্রোগ্রামটি কন্টিনিউ শুনবেন।
আশা করি অনেক কিছু নিতে পারবেন আজকের প্রোগ্রাম থেকে। সবার জন্য শুভকামনা রইলো। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, সবাই শুরু থেকে শেষ পর্যন্ত প্রোগ্রামটা উপভোগ করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কন্টিনিউ প্লিজ। জি, অসংখ্য ধন্যবাদ প্রিয় লিডার, আপনার অবস্থান থেকে ওয়েলকাম স্পিচ দেওয়ার জন্য। সো আমরা আর দীর্ঘায়িত করবো না, সরাসরি আমাদের স্পিকারের কাছে চলে যেতে চাচ্ছি। সো আমি সবাইকে বলবো অবশ্যই আজকের আলোচনাগুলো শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শোনার চেষ্টা করবেন, কারণ খুবই ইম্পর্টেন্ট একটা টপিক এবং আমাদের সাথে একজন ইম্পর্টেন্ট পার্সন আছে যার কাছ থেকে আমরা বিষয়গুলো নিয়ে চমৎকার শেয়ারিং শুনবো ইনশাল্লাহ। তো আমি আজকে আমাদের সকলের পক্ষ থেকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের আজকের স্পিকার ডাক্তার মার্দিয়া নিন্তন্নি, স্টার ডায়মন্ড ফ্রম বাংলাদেশ থেকে। তো জি লিডার, আপনাকে ওয়েলকাম। যদি সুযোগ থাকে আপনি সরাসরি কন্টিনিউ করবেন প্লিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। গুড মর্নিং, ভেরি গুড মর্নিং ডিএক্সএন। আমাকে ক্লিয়ার শোনা যায়? লিডার শোনা যাচ্ছে আহ, ক্লিয়ার? জি জি লিডার, আপনাকে একদম কন্টিনিউ ক্লিয়ার শোনা যাচ্ছে, আপনি আপনার অবস্থান থেকে কন্টিনিউ করতে পারবেন। সবাই কেমন আছেন? আশা করি অবশ্যই ভালো আছেন। ডিএক্সএন এ যারা সিস্টেমে থাকে, প্রোডাক্ট ইউজ করে, আহ খুব সিরিয়াস ইলনেস ওদের মধ্যে থাকবে না, ঠিক আছে? সেটার একদমই প্রুভ হচ্ছে আমি আমি সবসময়ই বলি ডিএক্সএন টা হচ্ছে আমার জন্য ব্লেসিং। এমন এমন ডিজিজের সলিউশন আমি পেয়েছি যেটা কিনা স্টিল নাও আমি এখনো ডিএক্সএন সম্পর্কে জানতেছি, প্রোডাক্ট গুলা সম্পর্কে কন্টিনিউয়াস রিসার্চের মাধ্যমে প্রোডাক্টের বেনিফিট গুলা আমার পেশেন্ট, রিলেটিভস, ফ্রেন্ড সার্কেল ওদের মধ্যে দেওয়ার মাধ্যমে কিন্তু আমি আজকে এতটুকু আসতে পেরেছি। হ্যাঁ, এই সিস্টেমটার বিউটিটা এটাই। প্রোডাক্টটা আসলে একটা মানে রুট, সাকসেসের একটা রুট আমার কাছে মনে হয়। কারণ আমি কিন্তু প্রোডাক্ট নলেজ নিয়েই যখন দেখলাম যে না বেনিফিট গুলা এতগুলা, আহ, আলহামদুলিল্লাহ এত র্যাপিডলি কিছু কিছু জিনিস মিরাক্কেলের মতো কাজ করছে, তখন কিন্তু ওই যে যেটা টিম তৈরি করা অথবা বিজনেস প্ল্যান বোঝা, ওইটাতে আমি আসলে ইনভলভ হই। তো ডিএক্সএন এর প্রোডাক্ট কেউ যদি বলে যে কাজ করে না, সেটা একদমই রং থিওরি হবে। আপনি যদি প্রোডাক্টের গুণগুণটা অথবা ধরেন নলেজটা ঠিকভাবে গেইন করে ঠিকভাবে একটা আপনার কাস্টমারকে দিতে পারেন, ইটস ওয়ার্ক লাইক এ ম্যাজিক। ঠিক আছে? কারণ আমার এমন কিছু কনজিউমার আছে যাদেরকে আসলে পজিটিভ করাটাই হচ্ছে এভারেস্ট জয়ের মতো। ঠিক আছে? এর মধ্যে হচ্ছে ডাক্তার সোসাইটি, টু মাচ ডিফিকাল্ট। তো ওরা পজিটিভ হয়ে প্রোডাক্ট ইউজ করে বেনিফিট পাচ্ছে, তার মানে প্রোডাক্ট অবশ্যই ভালো। এখানে অনেকেই কনফিউশনে থাকে অথবা ডিএক্সএনটা কি আসলে ভালো কিনা, এসব জিনিসে এসব ব্যাপার কিন্তু অনেক অনেক মেম্বারের মাথায় কাজ করে। আরেকটা হচ্ছে এক্সপেন্সিভ। এক্সপেন্সিভ আপনি র একটা জিনিস, রিসার্চ করা একটা জিনিস, একটা এডুকেটেড মানুষ বুঝবে হোয়াট ইজ স্টেরিলাইজেশন। স্টেরিলাইজেশন মানে ধরেন কোভিড এর সময় মোটামুটি মানে ক্লিনিং কাকে বলে, স্টেরিলিটি কাকে বলে, পরিষ্কার পরিচ্ছন্নতা কোভিড কিন্তু আমাদেরকে শিখিয়ে যায়, রাইট? তো ওইভাবে কিন্তু স্ট্রিক্টলি কোয়ালিটি মেনটেন করে অথবা হাইজিন মেনটেন করে ডিএক্সএন এর প্রত্যেকটা প্রোডাক্ট তৈরি করা হয়। সেই জন্য কিন্তু সব এজেই এটা একদমই 100% সেফ, এবং যেহেতু রিসার্চ করা সেই জন্য যেভাবে বেনিফিট গুলো দেওয়া আছে ওইভাবে কিন্তু কাজ করে। বাট একটা জিনিস আছে, অনেকেই আমাকে বলে যে না আমি ওষুধ খাবো না, ডিএক্সএন এর প্রোডাক্টের মাধ্যমে আমি সলিউশন চাচ্ছি না। ডাক্তার লিম, যেখানে আমাদের কোম্পানির ফাউন্ডারই বলেছে যে এটা আসলে কম্বিনেশনে খুব ভালো কাজ করে। কম্বিনেশনে মানে কিছু কিছু ক্ষেত্রে ডাক্তারি ট্রিটমেন্টের পাশাপাশি এটা প্রয়োজন হয়। এটার একটা রিজন হচ্ছে ড্রাগের কিছু সাইড ইফেক্টস আছে, টক্সিন আছে। ঠিক আছে? আমাদের মাশরুম অথবা আমাদের যে পিওর অর্গানিক জিনিসগুলা, এই যে ড্রাগের যে টক্সিন অথবা আহ যে সাইড ইফেক্টস গুলা, সেটা কিন্তু হতে দিবে না। ধরেন একটা পেইন কিলার, হ্যাঁ, হাড়ের প্রচন্ড ব্যথা, সেই ক্ষেত্রে আমরা যদি পেইন কিলার দেই তার অ্যাসিডিটি বেড়ে যাবে। অ্যাসিডিটির সময় আবার গ্যাস্ট্রিকের ওষুধ যারা লং টাইম খায় অথবা অ্যান্টাসিড সিরাপ খায়, ওইটা কিন্তু লং টাইম খেলে কি হয় জানেন? আহ বডির মানে স্টমাক, স্টমাক যেখানে আমাদের খাবারগুলো যায়, মেইনলি যেই জায়গায় যায় স্টমাকে, মানে খাবার খাওয়ার পর পাকস্থলী আমরা যেটা বলি, সেইখানের যে নর্মাল অ্যাসিডিক এনভায়রনমেন্ট থাকে সেটাকে কিন্তু অ্যান্টাসিড সিরাপ বলেন অথবা গ্যাস্ট্রিকের ওষুধ লং টাইম খেলে এটা নষ্ট করে দেয়। তখন কিন্তু তার হজম শক্তিটা দুর্বল হয়ে যায়।
গ্যাস্ট্রিকের ওষুধ খাচ্ছে, কত কিছু খাচ্ছে, তারপরেও হজম শক্তি ভালো হয় না, কারণ আপনার স্টমাকের যে নর্মাল অ্যাসিড, সেই অ্যাসিড প্রোডাকশনটাকে আমরা বন্ধ করে দিচ্ছি লং টাইম গ্যাস্ট্রিকের ওষুধ খাওয়ার কারণে, পেন কিলারের সাথে। কিন্তু দেখেন আমাদের ডিএক্সএন ন্যাচারাল পেন কিলার কি? ম্যাংকোডো, যেটা ননি। মালয়েশিয়াতে বলে ম্যাংকোডো, বাংলাদেশে ননি, ইন্ডিয়াতে ননি। তো এটার কয়টা ফর্ম আছে? ইন্ডিয়াতে ননি জুস আছে। এই ননির ফলের ক্যাপসুলটা হচ্ছে ম্যাংকোডো, যেটা আমরা ন্যাচারাল পেইন কিলার বলি। এবং আজকে থেকে 30 থেকে 40 বছর আগে এই দেশ, ধরেন প্যালেস্টাইন অথবা যে কেনিয়া অথবা সুদান, এসব জায়গায় কিন্তু এখনো হেলথের সেক্টরটা খুবই পোর। বাট ওখানে দক্ষিণ সুদানে কিন্তু আপনার এই ননি ফলটা খুব ভালো চাষ হয়, এবং ওরা সরাসরি ফলটা কেন খায়? বিভিন্ন পেইন কিলার, বাতের ব্যথা প্লাস ক্যান্সারের এগেনস্টে এগুলো ফাইট করে। ওরা কি ওষুধ নেয়? ওরা কিন্তু ন্যাচারালি রেমেডি নিচ্ছে। এবং 30-40 বছর আগে কিন্তু মানুষ ন্যাচারাল জিনিস খেয়েই সুস্থ হইতো। এখন কিন্তু মানুষ ন্যাচারালের দিকে ঝুঁকতেছে। অনেক ডাক্তার আছে ন্যাচারাল মেডিসিন নিয়ে কাজ করতেছে। কেন? কারণ ড্রাগ লং টাইম ইউজ করলে অনেক সাইড ইফেক্ট হয়। কিছু কিছু ড্রাগ আছে, প্রেশারের কিছু ড্রাগ আছে, লং টাইম খেলে পায়ে পানি চলে আসে। নার্ভের কিছু কিছু ওষুধ আছে, এটা যদি লং টাইম খায় শুধু বডির না, ব্রেনের পর্যন্ত প্রবলেম হয় লং টাইম। ড্রাগ হচ্ছে একটা সার্টেন পিরিয়ড, কম সময়ের জন্য, বাট লং টাইমের জন্য না। তো ডিএক্সএন আপনাকে কি করবে? ডিএক্সএন এর পণ্যগুলা আপনাকে ড্রাগের সাইড ইফেক্ট থেকে তো প্রিভেন্ট করবে, দেন হচ্ছে আপনার এই ননিটাই কিন্তু ব্যথানাশক হিসেবে কাজ করে। এই ননিটাই ক্যান্সারের জন্য ফাইট করে যদি ক্যান্সারের জীবাণু থাকে। এই ননিটাই ক্যালসিয়ামের ঘাটতি, ভিটামিন, বিভিন্ন ভিটামিন মিনারেলস এর ঘাটতি ফিল আপ করতেছে। কিন্তু আমরা যদি ভিটামিন মিনারেলস এর ঘাটতি মেডিসিনের মাধ্যমে করতে চাই, সেক্ষেত্রে কিন্তু অনেক ধরনের ড্রাগ নেওয়া লাগে। ঠিক আছে? দেন হচ্ছে ধরেন আমি আজকে স্লাইড না, আমি বেসিক কিছু স্লাইড দিয়ে না, কারণ স্লাইডে অনেক ইনফরমেশন থাকে। বেসিক কিছু কথা আমি প্রোডাক্ট নিয়ে বলবো, ওগুলা কাইন্ডলি আপনারা নোট করার চেষ্টা করবেন। প্রথমে আসি একদমই মাথা থেকে। আমি বেসিক মানুষের দৈনন্দিন লাইফস্টাইলে যেসব জিনিস মানুষ বেসিক কিছু ডিজিজের প্রবলেম হয়, সেগুলার আসলে ডিএক্সএন এর কি প্রোডাক্ট আছে, শুধু প্রোডাক্টে কাজ হবে না সঙ্গে ড্রাগ লাগবে, এটা নিয়ে আমি একটু কথা বলবো। যদি আমি চুল থেকে শুরু করি, হেয়ার ফল। প্রথমে হচ্ছে হেয়ার ফল, চুল পড়ার আসলে অনেক কারণ আছে। এখন মডার্ন মডার্ন লাইফস্টাইলের ক্ষেত্রে যেটা ধারণা করা হয়, অতিরিক্ত রাত জাগা, অতিরিক্ত ডিভাইস ইউজ করা, রেডিয়েশন, ফোনের রেডিয়েশন, অক্সিডেটিভ স্ট্রেস, ফ্রি রেডিক্যাল, এগুলা কমনলি এটার কারণ হেয়ার ফলের। খুবই নোন আননোন আপনাদের কাছে মনে হবে যে অক্সিডেটিভ স্ট্রেস কি, ফ্রি রেডিক্যাল কি। এই দুইটার এগেনস্টে ফাইট করার জন্য আমাদের একদম ম্যাজিক প্রোডাক্ট হচ্ছে স্পিরুলিনা। ঠিক আছে? এখন হেয়ার ফলের অনেক কারণ আছে, বাট এখনকার সময়ে সবারই প্রবলেমটা হচ্ছে আরেকটা হচ্ছে মেল নিউট্রিশন। কারণ আপনি যেই খাবারটাই খাচ্ছেন নিচ্ছেন, সেটা কিন্তু আগের মতো যে প্রপার নিউট্রিশন ভ্যালু সেটা কিন্তু নাই। বড় বড় সুপার মল গুলাতে ভিটামিন ই, ডিম, ওমেগা 6 এগ, এই ধরনের বিভিন্ন ডিম সেল করতেছে। আমরা আগে জানতাম ডিমের মধ্যে সব পুষ্টি আছে, বাট এখন এই ভ্যারাইটিটা কেন আসছে? ভ্যারাইটিটা আসার অবশ্যই কারণ আছে, যে ডিমের মধ্যে আগে যে পুষ্টি গুণাগুণ ছিল হয়তো বা সেই পুষ্টি গুণাগুণটা এখন আর পাওয়া যাচ্ছে না। তো কি করব আমরা? যেহেতু ডিএক্সএন এ আমরা আছি, আমরা অবশ্যই চেষ্টা করব আমাদের প্রোডাক্ট ইউজ করে ওইটার রেজাল্টটা পেয়ে মানুষকে শেয়ার করা। না হলে কিন্তু আপনার কনফিডেন্স আসবে না। আপনার যখন দেখবে একটা কনজিউমার বলেন অথবা ডিস্ট্রিবিউটর অথবা যাকে ইনভাইট করবেন বিজনেস করার জন্য, অথবা কাউকে কোনো একটা ডিজিজের সলিউশন দিবেন, সে যদি আপনার কনফিডেন্স লেভেলটা পুয়ার দেখে, সে কিন্তু পজিটিভ হবে না। আমি প্রচুর প্রোডাক্ট ইউজ করি ডিএক্সএন এর, ইউজ করেছি, বেনিফিটটা শেয়ার করেছি, দেন হচ্ছে আমার টিম তৈরি হয়েছে। ওই হেয়ারের ব্যাপার, যেটা হেয়ারের বেসিক নিউট্রিশন প্লাস হেয়ার ফলের যেই কারণ, সেটার ক্ষেত্রে অবশ্যই স্পিরুলিনা লাগবেই। শুধু অনেকে কি করে, যেটা আমি পাই, যে মেসেজ অয়েল দিচ্ছে, টুথপেস্ট দিচ্ছে মিক্সড করে, হেয়ার ফল বন্ধ হচ্ছে না। আপনার তো আগে রুট কজটা জানতে হবে, যে আমার কারণটা কি, কোন কারণে আমার হেয়ার ফলটা হচ্ছে। আমার কি হরমোনাল কোনো ইস্যু আছে, থাইরয়েডের প্রবলেম, অথবা ম্যাল নিউট্রিশন, গ্লুটাথিয়ন একটা আছে হরমোন, ওই হরমোনটার কারণে যদি হয়,
এই জিনিসগুলা ফাইন্ড আউট করে আপনার সলিউশন করতে হবে। যদি টক্সিন অ্যাকুমুলেশন হয়, ইটস ওকে, আমাদের যে শ্যাম্পুটা সুপারফিশিয়ালি আপনার টক্সিন রিমুভ করে আর রুট লেভেল থেকে কারেকশন করবে। মেসেজ অয়েল পাশাপাশি আমাদের বিডি হেয়ার অয়েল এক্সিলেন্ট কাজ করে। আমি অনেকজনকে যাদের ডেনড্রাফ আছে, ডেনড্রাফ মানে খুশকি, খুশকি থাকলেই তখন আমি পেস্টের প্যাক বলি। আদারওয়াইজ যদি আপনি এমনিতেই হেয়ার ফলটা, পেস্টটা আসলে না দেওয়াটাই বেটার। যদি খুশকি থাকে অথবা ফাঙ্গাল কোনো ইনফেকশন, যে মাথায় চুলকানো, গোটা হয়েছে, ইচিং হয়ে একদম সারা মাথা ভরে গেছে, চুলকাতে চুলকাতে ব্লিডিং হচ্ছে, ওই কেস গুলাতে তখন কিছুটা ড্রাগ দরকার হয়। তখন আমি স্কিনের স্পেশালিস্টের শরণাপন্ন হতে বলি। পাশাপাশি হচ্ছে আমাদের ডিএক্সএন এর জ্ঞানজি শ্যাম্পু, মাসাজ অয়েল, টুথপেস্ট মিক্সড করে দেওয়া এবং সপ্তাহে 3 বার রিপিট করা শ্যাম্পুটা। ফাঙ্গাল ইনফেকশন থাকলেও কিন্তু আপনার হেয়ার ফল প্রচুর হয়। তারপরে আমাদের ডিএক্সএন এর যে এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল, এটা কিন্তু খাওয়া যায়, আবার চুলের জন্য খুবই ভালো, এক্সিলেন্ট। হেয়ার ডিএক্সএন এর কয় ধরনের আছে? একটা হচ্ছে মেসেজ অয়েল, যেটা কিনা মাশরুম দেওয়া, যেটা আমরা প্রি ম্যাচিউরড, যা কম বয়সে কারো যদি হেয়ার ফল হয় অথবা কম বয়সে কারো যদি চুল পেকে যায়, সেই ক্ষেত্রে এই মেসেজ অয়েলটা সাজেস্ট করি চুলের জন্য। বাট কারো চুলে যদি খুশকি থাকে, হুম, ফাঙ্গাল ইনফেকশন থাকে, সেক্ষেত্রে মেসেজ অয়েলের ফাংশন আছে, বাট ওখানে ধরেন আমাদের বিডি যে হেয়ার অয়েলটা নতুন লঞ্চ হয়েছে, এটা এক্সিলেন্ট। এখানে 32টা ভেষজ উপাদান অ্যাড করা আছে, মেহেদি পাতা, অনেক কিছু আছে। এটা নিয়ে আমি মিটিং করলে পুরো মিটিং আসলে পুরো রাতি চলে যাবে। বাট আমি বলে দেই যে যাদের মাথায় খুশকি আছে ওরা কি করবে। খুশকি থাকলে অবশ্যই সপ্তাহে 1 থেকে 2 দিন জ্ঞানজি টুথপেস্ট, মেসেজ অয়েল, শ্যাম্পুটা মিক্সড করে দিবে। সপ্তাহে 3 দিন শ্যাম্পু করবে, আর হচ্ছে বিডি হেয়ার অয়েল আর মেসেজ অয়েলটা দিবে মিক্সড করে সপ্তাহে 2 দিন। আর অ্যাজ ইউজুয়ালি আমাদের যে কোকোনাট অয়েলটা, কোকোনাট অয়েল এটা ইন্ডিয়ান আছে আবার মালয়েশিয়ান আছে, এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল, ওইটা কিন্তু হেয়ারও দেওয়া যায়, খাওয়াও যায়। ঠিক আছে। আর চুল যাদের খুব শুষ্ক থাকে, আগা ফেটে ফেটে যায়, রাফ হয়ে যায়, হুম, ওদের বুঝতে হবে পুষ্টির ঘাটতি আছে, স্পিরুলিনা মাস্ট। ফাঙ্গাল ইস্যু যদি থাকে, ধরেন তার চুলের ডেনড্রাফ অথবা মাথায় ঘা হয়ে গেছে, সেই কারণে হেয়ার ফল হচ্ছে, সেক্ষেত্রে স্পিরুলিনা না দিলেও চলে। বাট ওই যেখানেই চুল দেখবেন ফাটা ফাটা ফেটে ফেটে গেছে, গ্রোথ ভালো না, চুলগুলো চিকন মোটা না, সেই ক্ষেত্রে স্পিরুলিনা মাস্ট, মানে তার নিউট্রিশনের ঘাটতি আছে, নিউট্রিশনের ঘাটতি আছে। স্পিরুলিনা বাচ্চাদের আমরা দৈনিক 4টা দিয়ে থাকি, অ্যাডাল্টদের 6টা থেকে 8টা। স্পিরুলিনা সর্বোচ্চ 8টা থেকে 10টা খাওয়া যায় 3 থেকে 6 মাস। 6 মাসের কোর্স, দেন হচ্ছে আসলে অবস্থা বুঝে এটা বাড়ানো হয়। বাট শ্যাম্পু যেটা জ্ঞানজি শ্যাম্পু, আমার যত কাস্টমার জ্ঞানজি শ্যাম্পু নিয়েছে, নেক্সট টাইম আসলে ওরা অন্য শ্যাম্পু ইউজ করতে পারে না। যেটা আমি খেয়াল করলাম যে না ম্যাডাম, এটা এতটা বেটার, চুলটাকে হাইড্রেটেড রাখে। হাইড্রেটেড মানে আমরা যে কোনো শ্যাম্পু যখন ইউজ করি তখন কি হয়, চুলটা একদম মানে ঝরঝরা, বলে যে ঝরঝরা হয়ে যায়। জ্ঞানজি কিন্তু ঝরঝরা করে না, এটা কিন্তু ভালো না, ড্রাই করে ফেলা, শুষ্ক করে ফেলা। হ্যাঁ, হাইড্রেশনটা, পিএইচটা বজায় রাখতে হবে। পিএইচ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বডির জন্য, হেয়ারের জন্য, স্কিনের জন্য, সব জায়গার জন্য। হুম, পিএইচটা মেনটেন করে হেয়ারের। তো এই ড্যান্ড্রাফ থেকে কিন্তু অনেকের কি হয়, আপনার একনির প্রবলেম হয়। ঠিক আছে, একনির প্রবলেম, একনি মানে ব্রণ। অনেকে দেখবেন যে কিছুই তার মানে অন্য কোনো ইস্যু পাওয়া যাচ্ছে না, সবকিছু ওকে, বাট তার মুখে প্রচুর পিম্পলস। তার কারণ, একটা কারণ হয়তো বা মাথায় খুশকি আছে, হরমোনাল ইস্যু থেকে মুখে ব্রণ হয়। হুম, পিউবার্টি এজে যখন বয়ঃসন্ধিকাল শুরু হয় তখন ব্রণ হয়। আহ আবার অনেকের দেখা যায় কি, এই চুলের খুশকি আবার কানের মধ্যে ফাঙ্গাল ইনফেকশনের মতো হয়ে গেছে, কানে খুশকির মতো জমতেছে। আমি অনেক পেশেন্ট পাইছি, অনেক পেশেন্ট পাইছি। এবং এগুলা ডাক্তাররা অ্যান্টি ফাঙ্গাল ড্রাগ দেয়, অয়েনমেন্ট দেয়। হ্যাঁ, ইটস ওকে, এটা সাময়িক সময়ের জন্য খুব বেটার ফিল হয়। বাট স্থায়ী সলিউশনের জন্য আমি যতগুলা, আমার একটা রিলেটিভেরই আমি ভালো হয়েছে, তাকে হচ্ছে আমি আমাদের মাশরুম সাবান শ্যাম্পু আর কানের ভিতরে শ্যাম্পুটা 5 মিনিট দিয়ে রাখতে বলছি, মাথায় তো দিয়েছি, পাশাপাশি হচ্ছে মেসেজ অয়েল পেস্টের সঙ্গে মিক্সড করে যেসব জায়গায় এরকম খুশকির মতো উঠতেছে ওইসব প্লেসে ওখানে অ্যাপ্লাই করতে বলছি। তো খুব আগে থেকে একদমই 90%ই ওর কিউর হয়ে গেছে। তো স্কিনের যে ব্রণ, ব্রণ অথবা একনি আমরা যেটা বলি, এটার আসলে সবকিছুরই কারণ ফাইন্ড আউট করতে হবে।
সে কি রাত জাগে? সে কি ডিভাইস ইউজ করে বেশি? তার ফুড হ্যাবিট কি ভালো না? লাইফস্টাইল কি ভালো না? হরমোনাল কোনো ইস্যু আছে কিনা? হরমোনাল ধরেন তার থাইরয়েডের প্রবলেম, অথবা মেইলি মেয়েদের কিছু হরমোনাল প্রবলেম থাকে, তার পিরিয়ডটা হয়তো বা রেগুলার হয় না, লং সাইকেল হয়, ওইসব ক্ষেত্রেও ধরেন মুখে একনি থাকতে পারে। তো ওই 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 রুট কজটাকে রিমুভ করে একনি ট্রিটমেন্ট করতে হবে। অনেকে আছে খুব বাইরের মেকআপ খুব ইউজ করে, সেটাও হতে পারে। তো সেই ক্ষেত্রে একনির ব্রণের বেসিক ট্রিটমেন্ট, এক নাম্বার হচ্ছে বডিকে ডিটক্সিফাই করা। সেটার জন্য অ্যালকালাইন ফুড হচ্ছে আমাদের স্পিরুলিনা। সেকেন্ড ন্যাচারাল রেমেডি হচ্ছে অ্যালকালাইন ওয়াটার, আমরা বলি পানি। অ্যালকালাইন ওয়াটার বানানোর অনেক ন্যাচারাল ওয়ে আছে, বেকিং সোডা দিয়ে অ্যালকালাইন ওয়াটার তৈরি করা যায়, অথবা বাইরে যারা থাকে বিভিন্ন বোতলে দেখবেন অ্যালকালাইন ওয়াটার বলে, যে অ্যালকালাইন ওয়াটার কিনতেও পাওয়া যায়। হ্যাঁ, আর বাংলাদেশে যারা থাকে ফিল্টার লাগালো অ্যালকালাইন ওয়াটার খাওয়া যায়, সেটা কিন্তু বডিটাকে ডিটক্সিফাই করে ন্যাচারালি। অ্যালকালাইন ওয়াটার বেস্ট বডির জন্য, এবং এটা কিন্তু অ্যাসিডিটিও কমায়। হ্যাঁ, আরেকটা জিনিস, ব্রণের আরেকটা কারণ হচ্ছে তার প্রপার ডাইজেশন যদি না হয়, অ্যাসিডিটির সমস্যা থাকলেও ব্রণ হতে পারে। একটার সাথে একটা রিলেটেড, সেই রিলেটেড গুলা কজটা ফাইন্ড আউট করে কিন্তু ট্রিটমেন্ট দেওয়া লাগে, তখন কিন্তু আপনার বিজনেস ভালো হবে। সত্যি কথা। আহ তো যেটা হলো, আবার ভিটামিন ডির ঘাটতি থাকলেও এই প্রবলেমটা হয়। মেয়েদের মেনলি ভিটামিন ডি ঘাটতি হয়, মুখে ব্রণ থাকতে পারে। তো ভিটামিন ডির ঘাটতি থাকলে সেক্ষেত্রে ভিটামিন ডি ট্যাবলেট নিতে হবে, আর আমাদের কিছু সাপ্লিমেন্ট আছে ভিটামিন ডি। তো ব্রণের ক্ষেত্রে আমি প্রথমেই সাজেস্ট করি চোখ বন্ধ করে তার কারণটা রিমুভ করা। সেকেন্ড হচ্ছে খাওয়ার জন্য স্পিরুলিনা রোজেলা দেই। থার্ড হচ্ছে মুখে অ্যাপ্লাই করার জন্য। এখন ব্রণ আছে অনেকের বড় বড় হয়ে ইনফেকশন হয়, ব্যথা হয়। আবার অনেকের আছে ছোট 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 ছোট, বিভিন্ন ভ্যারাইটির হয়। তো ছোটগুলোর জন্য আমরা টিটি ক্রিম, গ্যানোজি টুথপেস্ট মিক্সড করে সাথে মেসেজ অয়েলটা দিলে যে সুবিধাটা হয়, স্কিনটা বার্ন হয় না। কারণ গ্যানোজি টুথপেস্ট আর টিটি ক্রিম যদি প্রাইমারি স্টেজে সরাসরি স্কিনে অ্যাপ্লাই করা হয়, অনেকের স্কিনটা একটু ঝলসে যায়, দাগ পড়ে যায়, তখন কিন্তু প্রোডাক্ট সম্পর্কে ওর একটা ব্যাড ধারণা হবে। এই জন্যই প্রপার নলেজটা গেইন করা সম্ভব অনেকেই মানে দরকার। তো আমি যেটা অনেকেই দেখি যে না, টিটি ক্রিম দিয়ে তার কাজ হচ্ছে না, অথবা টুথপেস্টটা দিয়ে তার কাজ হচ্ছে না, দাগটা বসে গেছে। এই জিনিসগুলো পাওয়ার কারণে আমি বললাম যে আপনারা আসলে আগে তার রুট কজটা জানতে হবে, এবং কখনোই টিটি ক্রিম পেস্ট সরাসরি দেওয়াটা ওয়াইজ ডিসিশন হবে না। আর অয়েলি স্কিনে ব্রণ থাকবেই, অয়েলি স্কিন আর ব্রণের স্কিন, বেসিক স্কিন কেয়ার হচ্ছে অবশ্যই স্কিনটাকে ক্লিন করতে হবে, সাবান দিয়ে 2-3 মিনিট রাখা। আর আমাদের একনির জন্য বাংলাদেশি প্রোডাক্টের মধ্যে নিম ফেস ওয়াশটা বেস্ট। নিম সাবানটাও অনেক ভালো। অনেকের দেখা যায় গলায়, পিঠে, চেস্টেও একনি থাকে, সেক্ষেত্রে নিম সাবানটা এক্সিলেন্ট কাজ করে, এবং সেটা কিন্তু ডার্ক স্পটও রিমুভ করে। হুম, অনেক ধরনের ইচিং চুলকানো রিমুভ করে নিম সাবানটা। এটা কিন্তু শুধু নিম না, এখানে কিন্তু নারকেল তেল, ক্যাস্টর অয়েল, তারপরে হচ্ছে আপনার হলুদের তেল, প্লাস হচ্ছে এটাকে কি বলে, পাম অলিন, দেন হচ্ছে রোজমেরি অয়েল, এক্সিলেন্ট এক্সিলেন্ট কিছু ইনগ্রেডিয়েন্টস আছে। বাংলাদেশি যে নিম সাবানটা, এটা স্কিনের জন্য যে কি পরিমাণ ভালো, পিগমেন্টেশনও কমায়, বডির বিভিন্ন জায়গায় ইচিং কমাবে। নিম ফেস ওয়াশটা আমি কিন্তু ব্রণের রোগীদের সাজেস্ট করি, এবং রিভিউ খুব ভালো আছে। তো একবেলা ব্রণ, একবেলা নিম ফেস ওয়াশটা দিয়ে ক্লিন করবে, আরেক বেলা হচ্ছে আপনার গ্যানোজি সাবান। সেকেন্ড স্টেপ কি? সেকেন্ড স্টেপ হচ্ছে আপনার স্কিনটাকে হাইড্রেশন মেনটেন করা। হাইড্রেশন মেনটেন করে ডিপ লেয়ার থেকে ক্লিন করার জন্য আমাদের টোনার আছে। টোনারটা খুবই এক্সিলেন্ট। তুলোতে ভিজিয়ে রাতের বেলা ক্লিন করে, এই যে ফেস প্যাক যেটা আমরা গ্যানোজি টুথপেস্ট, ম্যাসেজ অয়েল আর টিটি ক্রিমের যে প্যাকটা বলি, ব্রণের জায়গাগুলোতে অ্যাপ্লাই করে দিয়ে ঘুমাই যাওয়া। অনেকের থাকে চোখের নিচ কালো হয়ে যায়, ডার্ক সার্কেল, সেক্ষেত্রে কিন্তু আমাদের নিম সাবান, অ্যালোভেরা সাবান, পাপায়া স্ক্রাব এক্সিলেন্ট কাজ করে। এটা আপনি কম্বিনেশনে ইউজ করতে পারেন। এবং কমের ভিতরে যে ক্রিমটা খুব ভালো কাজ করে ডার্ক সার্কেলে, চোখের মানে চারদিক কালো হয়ে যাওয়া, অ্যালোভেরা। অ্যালোভেরা কিন্তু ডার্ক সার্কেলে খুব ভালো কাজ করে। আমাদের যে অ্যাকোয়া জেলটা আছে, সেটা আমি প্রত্যেকটা মানুষ, মানে মেল ফিমেল কোনো নির্দিষ্ট নাই, ছেলে মেয়ে সবাই ইউজ করতে পারে দিনের বেলা। এই হট ওয়েদারে আসলে সবারই স্কিনের এই বেসিক স্কিন কেয়ারটা করা উচিত। পুরা মুখে, চোখের এরিয়াতেও আপনার অ্যালোভেরা
জেলটা যদি দিয়ে রাখেন স্কিনটা বার্ন হবে না। সানের যেই একটা সানবার্ন হয় অথবা হিট বার্ন হয়, সেটাও কিন্তু হবে না। স্কিনটাকে প্রোটেক্টেড রাখবে যে কোনো ইমপিউরিটিস অথবা ডাস্ট থেকে। তাহলে কি হবে, আপনার স্কিনে ব্রণও আসবে না। তো ব্রণের চিকিৎসা হচ্ছে এইগুলা। দেন আরেকটা মেজর প্রবলেম আমি যেটা পাই সেটা হচ্ছে গ্যাস্ট্রিকের প্রবলেম। হ্যাঁ, গ্যাস্ট্রিকের সমস্যাটা এতটাই ভয়ানক, এটা আসলে বিভিন্ন ভ্যারাইটির আছে। একটা হচ্ছে গ্যাস্ট্রিক আলসার, আর একটা হচ্ছে ডিউডেনাল আলসার, আর একটা হচ্ছে আপনার আইবিএস আছে। উম আবার অনেকের অনেক কিছুই, সবকিছু ওকে, বাট তার হজম ভালো না। তার মধ্যে টেনশন স্ট্রেস কাজ করে। টেনশন স্ট্রেস যখন কাজ করে তখন কিন্তু ব্রেইনটা খাবারের দিকে মনোযোগ দিতে পারে না। তখন মানুষ কি বলে, আমার পেট ভরে ভরে আসে, খেতে পারতেছি না, আমার খাওয়ার রুচি নাই। হ্যাঁ, স্ট্রেসের কারণে। তো সেই ক্ষেত্রে আমরা যেই প্রোডাক্টটা আমরা সাজেস্ট করি সেটা হচ্ছে গ্যাস্ট্রিকের জন্য, যদি তার ইস্যুটা টেনশন স্ট্রেস হয়, লায়ন্স ম্যান, মরিনজাইম, ব্ল্যাক কফি, স্পিরুলিনা। ঠিক আছে, অ্যাজ ইউজুয়াল গ্যাস্ট্রিকের প্রবলেমের জন্য। গ্যাস্ট্রিকের জন্য সাময়িকভাবে আপনারা ড্রাগ নিতে পারেন, বাট লং টাইম না। লং টাইম হচ্ছে নর্মাল স্টমাকের যে অ্যাসিডিক এনভায়রনমেন্টটা, মানে এনভায়রনমেন্টটাকে বেশি অ্যাসিডিক করে ফেলে। অ্যাসিডিক এনভায়রনমেন্ট কিন্তু ভালো না। গাটের জন্য স্টমাকের এনভায়রনমেন্টটাকে আপনার অনুকূলে অথবা ডিজিজ ফ্রি রাখার জন্য যেটা করা দরকার সেটা কিন্তু আমাদের অ্যান্টি আলসারেন্ট অথবা গ্যাস্ট্রিকের ওষুধ করে না। সাময়িক আরাম দিবে, বাট আপনাকে দীর্ঘস্থায়ী একটা রিলিফ দিবে না। তো সেই ক্ষেত্রে আমরা আর যারা খুব রিচ ফুড খায়, হ্যাঁ, গ্যাস্ট্রিক আসলে অনেক ধরনের হয়। ফুড হ্যাবিটের কারণে ধরেন বাইরে যারা থাকে ওরা আসলে চাইলেই খুব ভালো হেলদি খাবার খেতে পারে না। তো রিচ ফুড যারা বেশি খাওয়া হয় ওদেরকে আমি যেটা বলি যে আমাদের যে ভিনেগারটা আছে ডিএক্সএন এর, যারা বাহিরে থাকে ওদের জন্য ইফেক্টিভ হবে, কারণ বাংলাদেশে এটা সচরাচর আসে না। আহ আনতে পারলে তো খুবই ভালো, কারণ এটা এক্সিলেন্ট কাজ করে, এক্সিলেন্ট ভিনেগারটা। ডিএক্সএন এর যে রাইস ভিনেগার, ওইটা হচ্ছে গ্যাস্ট্রিকের রোগীদের আমরা খালি পেটে অল্প 10 ml একটু পানির সঙ্গে মিক্সড করে খেয়ে নিলে আহ যারা খুব রিচ ফুড খায় ওদের জন্য খুবই ইফেক্টিভ। প্লাস মরিনজাইম। আমার কাতারে আমার একটা পেশেন্টেরই তার রিলেটিভের গ্যাস্ট্রিকের এত সমস্যা, সে হচ্ছে বাহিরের খাবার প্রচুর খায় এবং প্রচুর ইনভাইটেশন থাকে। সে হচ্ছে ডিএক্সএন এর মেম্বার, বাট আমার লাইনের না। তো ডিএক্সএন এর অনেক কিছু তার খাওয়া হয়ে গেছে, বাট সে কিন্তু ওই যে এই প্রবলেমটা, গ্যাস্ট্রিকের এই জ্বালা যন্ত্রণা, বুকে একটা চাপ, প্রেসার, সেটা থেকে সে টোটালি আরাম পাচ্ছে না। ডিএক্সএন এর জিনিস এখন আর খাবে না। তা আমি ওনাকে, আমার পেশেন্টকে বললাম, কেন, ডিএক্সএন এর তো অনেক ভালো প্রোডাক্ট আছে, আপনার রিলেটিভ ভালো হয়ে যাবে। তো ওনার আমি লাইফস্টাইলটা জানলাম, ফুড হ্যাবিটটা জানলাম। ওনার ফুড হ্যাবিট হচ্ছে উনি প্রচুর পরিমাণে বাহিরে দাওয়াত খায়, প্রচুর রিচ ফুড খায়। আমি বলছি এটা আগে আপনার কিছুটা হলেও কমাতে হবে। অ্যাসিডিক খাবার অ্যাসিডিক এনভায়রনমেন্ট তৈরি করবে, তো ওই অ্যাসিডিকটাকে আপনার অ্যালকালাইন করতে হবে। তো সেক্ষেত্রে আমাদের যারা খুব রিচ ফুড খায় ওনাকে আমি আমাদের রাইস ভিনেগারটা দেই, পাশাপাশি হচ্ছে মরিনজাইম আরজিজিএলটা দেই, কারণ অ্যাসিডিক বডিকে ফুল অ্যালকালাইন ব্লাড থেকে করতে গেলে আরজিজিএলটা মোস্ট ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট। ঠিক আছে, পার্মানেন্ট গ্যাস্ট্রিকের সমাধান পেতে গেলে এটা কিন্তু আরজিজিএল অ্যাড করতেই হবে। বাট প্রথম দিকে ডোজিংটা অল্প, কারণ প্রথম দিকে গ্যাস্ট্রিকটা বেড়ে যায়। প্রথম দিকে আমরা প্রথম ফাইল, যেটা ডাক্তার লিমের একটা আর্টিকেল থেকে দেখা, যে আরজিজিএল প্রথম ফাইল একটা কোটা, যেটা পাউডার হোক অথবা ট্যাবলেট হোক, অবশ্যই খাওয়ার পরে খেতে হবে। ঠিক আছে, খাওয়ার পরে খেতে হবে গ্যাস্ট্রিকের রোগীদের। হ্যাঁ, মরিনজিতে গ্যাস কিন্তু প্রচুর বাড়ে। মরিনজাইমটা এটা এনজাইম জুস, যেটা কিনা আমাদের ডাইজেশনের সময় প্রচুর এনজাইমের প্রয়োজন হয়। আরেকটা জিনিস প্রয়োজন হয়, স্টমাকের যে অ্যাসিডটা যেন ঠিকভাবে থাকে, অ্যাসিডিক না অ্যালকালাইন এনভায়রনমেন্ট থাকা, দুইটার কম্বিনেশন প্রয়োজন হয়। তো অ্যালকালাইনিটি এটা মেনটেন করার জন্য অবশ্যই আমাদের স্পিরুলিনা, সেকেন্ড হচ্ছে ভিনেগার, থার্ড হচ্ছে এনজাইম গুলোর জন্য দরকার মরিনজাইম। তাহলে গ্যাস্ট্রিকের রোগীদের আমরা যেটা দিব সেটা হচ্ছে আপনার মরিনজাইম। আর চা কফির অভ্যাস থাকলে অবশ্যই সেটা বন্ধ করতে হবে, বন্ধ করে আমাদের ব্ল্যাক কফিটা 2 বেলা খেতে হবে। এবং এটা ধৈর্য সহকারে খেতে হবে, একদিনেই যে রেজাল্ট পাবে তা না, ইট উইল টেক টাইম। এটা ড্রাগ না যে আপনি খেয়ে ফেললেন আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যে আপনি বেটার ফিল করলেন। হ্যাঁ, কারো যদি কন্ডিশন খুব খারাপ থাকে,
সেই ক্ষেত্রে গ্যাস্ট্রিকের ওষুধ অবশ্যই নিতে হবে। ঠিক আছে, সেই জন্য বলা হয় কম্বিনেশনের ট্রিটমেন্ট। তো একটা সময় আপনার গ্যাস্ট্রিকের ওষুধ আপনি উঠিয়ে দিবেন। আমার অনেক অ্যাডাল্ট রোগী আছে, ওনাদের আমি রিসেন্টলি একটা ডিল করতেছি, ওনার হচ্ছে কাশির প্রবলেম। সারা বছর দেখি কাশির ওষুধ খেয়ে যায়, আমি তো অবাক যে আজকে 3 বছর যাবত উনি কাশির ওষুধ খাচ্ছে। তো ওনাকে আমি প্রথমে, যেহেতু উনি অনেক দুর্বল, ওনাকে শুধু স্পিরুলিনা দিই। স্পিরুলিনা যখন ওনার অ্যাডজাস্ট হয়ে যায়, আমার ওনার স্টমাকেও প্রবলেম আছে, খাবার হজম হয় না। মানে ওনার স্টমাকটা আসলে ফেভারেবল কন্ডিশন না, প্রচুর গ্যাস্ট্রিক ওষুধ খাওয়ার কারণে ওনার আজকে এই অবস্থা। তো ওনাকে আমি স্পিরুলিনা দিই, আর ওইদিকে হচ্ছে ব্ল্যাক কফিটা স্টার্ট করি। আস্তে আস্তে দেখলাম যে উনি আসলে এনার্জিও পাচ্ছে, খুব বেটার ফিল করতেছে। দেন হচ্ছে ওনাকে আমি ব্ল্যাক কফিটা উঠিয়ে আমি কর্ডিসেপস কফিটা দিই, যেটা আমি এত মিরাক্কেল রেজাল্ট পেলাম। উনি সারাক্ষণই দেখতাম কাশতো। ওনার মেয়ে আমাকে বললো যে আম্মা তো এখন আর ওইরকম কাশিটা দিচ্ছে না, কিন্তু কফিটা খেতে চায় না, ফ্লেভার ভালো না। যে ফ্লেভার ভালো না, ঠিক আছে, আপনার মার তো কাশি বন্ধ হয়েছে, এখন তো আপনার ওষুধ খাওয়ানো লাগতেছে না। তো ওনাকে মরিনজাইমটাও দেই, দেওয়ার কারণে উনি কিন্তু গ্যাস্ট্রিকের প্রবলেমও অনেকখানি রিলিফ পাচ্ছে। বাট খুব অ্যাডাল্ট রোগীদের আমি সহজে আরটিজিএল দেই না, কারণ ওখানে এলিমেন্টারি রিফ্লেক্স খুব বেশি হয়, খুব কষ্ট হয়, ওরা সহ্য করতে পারে না। খুব সিভিয়ার যদি আলসার থাকে, প্রবলেম থাকে, সেক্ষেত্রে জিএলটা শুরু করি। আর হচ্ছে লায়ন্সম্যান, লায়ন্সম্যানও কিন্তু আলসারের জন্য খুবই ভালো কাজ করে, বাট এটা পরে অনেকে প্রথম দিকে দেয়, তখন কিন্তু গ্যাস্ট্রিক অনেক বেড়ে যায়, অনেক বেড়ে যায়। তখন কিন্তু সহ্য করাটা ডিফিকাল্ট হয়, তখন প্রোডাক্টের প্রতিও একটা আহ দেখা যায় কি একটা বাজে একটা অভিজ্ঞতা, অথবা না তোমার প্রোডাক্ট ভালো না, এরকম একটা জিনিস আসলে এক্সপিরিয়েন্স আমি অনেক পাইছি। অনেকেই বলে অনেক যে না আপু এটা তো কাজ করতেছে না, বলতেছে সে খাবে না। সেক্ষেত্রে কাউন্সিলিংটা খুবই ইম্পর্টেন্ট। হিস্ট্রি টেকিংটা, যে রুগীর তার প্রপার লাইফস্টাইল, অথবা তার মানে তার 24 আওয়ার্সে সে কি করে, কি খায়, কিভাবে চলে, সেটা জানাটা ইম্পর্টেন্ট। তাহলে আপনি দেখা যাবে কি ওকে গাইড করে প্রোডাক্টটা দিলে বেনিফিটটা সে ইজিলি পাবে। হ্যাঁ, ওষুধ দিলে তো ঠিক আছে, আমি ঘুমের ওষুধ দিলাম, ঘুম হচ্ছে না, ইটস ওকে, সুন্দর ঘুম হবে, ঘুমের ওষুধ খান। বাট আমাদের ডিএক্সএন এর ব্ল্যাক কফি কিন্তু ঘুম রেগুলার করে। ওকে আগে বুঝতে হবে, মানে ওকে ওর হিস্ট্রিটা আগে নিতে হবে যে কেন তার ঘুম হচ্ছে না। এই ঘুম না হওয়া থেকে ইনডাইজেশন হবে, মুখে ব্রণ হবে, প্লাস হচ্ছে তার শরীরে এনার্জি পাবে না, বুঝতে হবে। ঠিক আছে, এবং এনার্জি বুস্ট আপের জন্য আপনার স্পিরুলিনা আর কর্ডিসেপস এটা ম্যাজিক। কর্ডিসেপস কফিটা একটা ম্যাজিক কফি, লাংসের জন্য ভালো, কিডনির জন্য ভালো, এনার্জি বুস্ট আপের জন্য অনেক অনেক বেস্ট। যারা খুব আহ দেখা যাচ্ছে যে এনার্জি পাচ্ছে না, একদমই না, হাত পা ভেঙে নিয়ে আসতেছে, আহ খাওয়ার রুচি নাই, দেন হচ্ছে আপনার সারাদিনে কাজ হাতে ওঠে না, প্রচুর লেথার্জি লাগতেছে। তো লেথার্জি মানে মানে হাত পা ভেঙে নিয়ে আসা, হাত পা ব্যথা করা। তো ওইসব কেসে যখন আপনি কর্ডিসেপস, স্পিরুলিনা আর খাওয়ার রুচির জন্য মরিনজাইম জুসটা দিবেন, আহ সঙ্গে ব্ল্যাক কফিটাও আমি অ্যাড করি, এটা কিন্তু খুব ভালো কাজ করবে। বাট যদি অবস্থা সিভিয়ার থাকে, হ্যাঁ, কন্ডিশনটা সিভিয়ার থাকে, আসলে তখন হচ্ছে আপনার একটু ড্রাগ এড করলে ভালো হয়। ড্রাগ এড করবেন, না হলে বলবেন যে আপনি যে একটু ডক্টর দেখান, এই স্পেসিফিক আমি বলে দিই, হয় মেডিসিন অথবা গ্যাস্ট্রোলিভার, পাশাপাশি হচ্ছে আমাদের এটা। ঠিক আছে। আর আরেকটা কমন প্রবলেম হচ্ছে হাড় ক্ষয়। হাড় ক্ষয়, কোমরের ব্যথা, হাঁটুর ব্যথা, আহ বসলে উঠতে পারে না, উঠলে বসতে পারে না, অথবা আহ যেটাকে বলে সিঁড়ি উঠতে পারে না। হ্যাঁ, এইটা হচ্ছে কমনলি প্রবলেম, এবং মেল থেকে ফিমেলদের বেশি দেখা যায়। এবং মেয়েদের এটার একমাত্র কারণ হচ্ছে আহ ওদের ভিটামিন ডি, ক্যালসিয়ামের ঘাটতি প্রচুর থাকে মেয়েদের। হ্যাঁ, পুরুষদের এই জিনিসটা খুব কম হয়, আমি বেশিরভাগই পাই মহিলা। আহ এটার কয়েকটা কারণ আছে, সেটা হচ্ছে ওনারা সব সময় ঘরে থাকে, রোদের টাচে যায় না, খাবারটা আসলে প্রপারলি খাওয়া হয় না। আজকেও একটা রিপোর্ট পেলাম ভিটামিন ডি এত এত লোয়ার লেভেলে আছে তার, এবং এটা থেকে তার বডিতে বিভিন্ন ডিজিজের মোটামুটি স্টার্ট হয়ে গেছে। তো একটা ডিজিজ যখন হয়, সেটা কিন্তু চিকিৎসার খরচ আপনি হসপিটালে দৌড়াইও শেষ করতে পারবেন না, এবং কিছু কিছু জিনিস সারা জীবনই দৌড়ানো লাগে।
ঠিক আছে, এর মধ্যে ডায়াবেটিস, হার্টের সমস্যা, কোলেস্টেরল, ইউরিক অ্যাসিড, এগুলো কিন্তু সারা জীবনই আপনি ডক্টরের কাছে দৌড়াইতে হবে, ওষুধ খেতে হবে। তাহলে এগুলা যেন আমার শরীরে না আসে, সেটাকে আমার প্রিভেনশন হিসেবে কি করতে হবে? অবশ্যই হেলদি লাইফস্টাইল এবং অর্গানিক ফুড সাপ্লিমেন্ট। তো মহিলাদের এই প্রবলেম যেটা, এই প্রবলেমটা যেন না হয়, সবাই ফ্যামিলির মহিলাদের কি দিবেন? ন্যাচারাল খাবারের মধ্যে ডিম, দুধ, যদি না পারে স্পিরুলিনা। স্পিরুলিনা মাস্ট দৈনিক 6টা থেকে 8টা। আর যাদের হাঁটুর ব্যথা, কোমরের ব্যথা থাকে অথবা হাত পা খুব চিবায়, এদেরকে আমি হেলদি বোন দিই। এক্সিলেন্ট একটা প্রোডাক্ট, এটা ইন্ডিয়ান, মানে ম্যাজিক একটা প্রোডাক্ট। ঠিক আছে, ক্যাপসুলটা 2 বেলা করে মিনিমাম 3 থেকে 6 মাস, যেহেতু ন্যাচারাল জিনিস, লাইফ টাইম খেলেও প্রবলেম নাই, সঙ্গে স্পিরুলিনা। এবং যাদের অলরেডি হাঁটুতে অথবা কোমরে হাড় ক্ষয় শুরু হয়ে গেছে, সেটাকে প্রিভেন্ট করার জন্য অবশ্যই আরটিজিএল অ্যাড করতে হবে। কারণ এটা হচ্ছে হাড় ক্ষয়টাকে, এটার একটা রিসার্চ আছে, হাড় ক্ষয়টাকে কিভাবে সে প্রিভেন্ট করে, নতুন ভাবে রিজেনারেট করে অথবা স্টপ করে আহ আগের অবস্থায় নিয়ে যায়। পেইনের জন্য আমরা ম্যাংকোটো দেই, ননিটা, ননির ক্যাপসুল, যেটা যেটা মালয়েশিয়াতে তৈরি হয়। আর হেলদি বোন, যেটা হচ্ছে ইন্ডিয়ান ক্যাপসুল। আর আরটিজিএল তো ইন্ডিয়াতে, সরি, মালয়েশিয়াতে হচ্ছে ক্যাপসুল। আর বাংলাদেশে হচ্ছে ঋষি মাশরুম পাউডার। ডোজিংটা হচ্ছে আসলে উম বয়স্ক মানুষ হলে আমি জিএল দিয়ে স্টার্ট করি, বাট হেলদি বোন, ম্যাংকোডো ওনাদের খাওয়ানো যায়। স্পিরুলিনা বয়স্ক মানুষের মিনিমাম 4টা, হেলদি বোন হচ্ছে 2টা, আর ম্যাংকোডো যেটা ননি, এটা হচ্ছে 2টা করে। প্রথম দিকে কিন্তু গ্যাস্ট্রিক অনেক বেড়ে যায়। বয়স্ক মানুষকে জিএল দিয়ে শুরু করতে হবে, জিএল, হেলদি বোন, ম্যাংকোডো, আর হচ্ছে আপনার স্পিরুলিনা। আর যারা হচ্ছে ধরেন 50 নিচে, 50 না, 60 নিচে, ওদেরকে হচ্ছে আরটিজিএল দেওয়া যায়, মাশরুম পাউডার অথবা আরটিজিএল ক্যাপসুল। ক্যাপসুলটা হচ্ছে আমি 2 বেলা দেই। ম্যাংকোডু হচ্ছে 2 বেলা, স্পিরুলিনা দৈনিক 6টা, হেলদি বোন 2টা। এবং অনেকের কি হবে, এলিমেন্টারি রিফ্লেক্স হয়, ব্যথা বেড়ে যায়, তখন আমি আসলে কিছু ড্রাগ দিই। আমার 2টা পেশেন্ট আছে, ওনারা হচ্ছে ডাক্তার একদম প্রেসক্রিপশনে সিল দিয়ে দিয়েছে, ওনার অপারেশন করতে হবে, একদম সিল দেওয়া। এবং ওনার ছিল একদমই, ওনার নার্ভের প্রবলেম ছিল, দুজনেরই নার্ভের ইস্যু ছিল, কোমরের ব্যথা, হাঁটুর ব্যথা তো ছিলই, সাথে নার্ভও ইনভলভ ছিল, ডিজেনারেটিভ ডিজিজ আমরা বলি। আহ পরে ওনাকে অনেক কাউন্সিলিং করে, ওনার সব রিপোর্ট দেখে আমি ওনাকে স্টার্ট করলাম আমাদের আরজিজিএল। বুঝেন কিন্তু কি প্রবলেম ছিল, মানে পঙ্গুর ডাক্তার বলছে ওনাকে অপারেশন করতে হবে নার্ভের। বিছানা থেকে উঠতে পারে না, ওনাকে ধরে ধরে ওয়াশরুমে নেওয়া লাগতো। ঠিক আছে, তো ওনার রিপোর্ট দেখে দেখলাম যে জিনিসটা ক্রিটিক্যাল, বাট আমাদের প্রোডাক্ট গুলো যদি উনি একটু ধৈর্য ধরে খায়, সেক্ষেত্রে ওনাকে একটা ভালোভাবে বাঁচার একটা আহ লাইফ দিবে। ঠিক আছে, তো ওনাকে আমি যেটা দিলাম, আরজিজিএল, লায়ন্সম্যান, ম্যাংকোডো, স্পিরুলিনা। খাওয়ার পর তো প্রচন্ড ব্যথা বেড়ে গেছে। এই জিনিসগুলো একটু নোট করবেন, কারণ এটা হবে, প্রচন্ড ব্যথা বেড়ে যায়। ফ্যামিলির মানুষ অনেক ওরিড ছিল, বাট আমি যেহেতু কাউন্সিলিং করে দিয়েছি যে এটা পারবে এবং এটা হচ্ছে গুড সাইন, অতিরিক্ত বাড়লে আমি আমার সাথে কাউন্সিলিং করবেন, আপনাদের ডোজটা কমিয়ে দিব। তো অতিরিক্ত বাড়ার কারণে ওনাকে আমার কিছু ড্রাগ অ্যাড করা লাগে। ঠিক আছে, আরজিজিএলটা তখন আমি ডোজটা একটু কমিয়ে দিই, আর হচ্ছে কিছু অ্যালোপ্যাথিক ড্রাগ অ্যাড করি, অনলি ফর 15 days। যেই সমস্যা ওনার 6 বছর যাবত ছিল, 6 বছর যাবত ওষুধ খেয়ে ওনার পায়ে পানি চলে আসতো, পা ফুলে যেত, পায়ের বিভিন্ন জায়গায় রক্ত জমাট বেঁধে যেত, এবং কোনো ডাক্তার ওনার এটা সলিউশন বের করতে পারে নাই, অনেস্টলি স্পিকিং। আমি বলছি আপনি সব বাদ দেন, আপনার পায়ের নিচে রক্ত জমাট বাঁধা অথবা পায়ে পানি আসা, পা ফোলা কিছুই থাকবে না। আমার কনফিডেন্স আছে, কারণ আমি অলরেডি এটা নিয়ে রিসার্চ করেছি, প্লাস হচ্ছে রিসার্চ গুলো পড়েছি, দেন হচ্ছে আমি আমার রুগীও ডিল করেছি। তো ওনার আরজিজিএল খাওয়ার মাঝখানেই পায়ে একবার পানি চলে আসে, ওনার কিডনি ভালো, সবকিছু ভালো। তা আমি বলছি আপনি পাটা উপরে করে রাখেন, আহ 2টা বালিশ দিয়ে রাখবেন, পানি নেমে যাবে। তো ওনারা বলতেছে এত দামি জিনিস খাচ্ছি, পানি এসে, ইটস ওকে, এটা আপনার টক্সিন বেরোচ্ছে, একটু ধৈর্য ধরেন।
তো আস্তে আস্তে ওনাকে অ্যালোপ্যাথিক দিলাম, অ্যালোপ্যাথিক দেওয়াতে ওনার ব্যথাটা কিছুটা কন্ট্রোল হলো। পাশাপাশি কিন্তু আমাদের আরজিজিএল, স্পিরুলিনা, ম্যাঙ্কোডো, ননি চলতেছে। লায়ন্সম্যানটা দেওয়ার কারণ হচ্ছে ওনার হাত পা ঝিমঝিম ঝিমঝিম করতো, ঠিক আছে। তো লায়ন্সম্যানটা 2-3টা কোটা খাওয়ার পর উনি আর খাওয়ার আমি প্রয়োজনীয়তা ফিল করি নাই, স্টপ করে দিছি। দেন হচ্ছে আরজিজিএল, স্পিরুলিনা, ননি। ননি 6 মাস খাওয়ার পর ওনাকে আমি স্টপ করে দিই, স্টেপ বাই স্টেপ উইথড্র করি। উনি কিন্তু টোটালি কোনো ড্রাগ নেয় না। এবং যেটা বেনিফিট হয়েছে ওনার, ওনার পেটে কিছু ট্রাবল ছিল, সবসময় ডিসেন্ট্রি লেগে থাকতো, যেটা অনেকটা আইবিএস এর মতো, ওইটাও ওনার নাই এখন। মানে সবসময় অ্যামোডিস ফিলমেট খাওয়া লাগতো সব সময়। ধৈর্য ধরে উনি 8 মাস যাবত খাচ্ছে। উনি এখন ইজিলি মুভমেন্ট করতে পারে। মহিলা গত কয়দিন আগে ওনাকে উনি প্রায় 30 জনের রান্না করছে, যেই জায়গায় উনি বিছানা থেকে উঠতে পারতো না। এখন ওনাকে আমি কন্টিনিউ করাচ্ছি আরটিজিএল, স্পিরুলিনা, সবকিছু। কিন্তু ওই যে লায়ন্স ম্যানও উইথড্র করে দিছি, ম্যাঙ্কোডিও খাওয়া লাগে না, এখন শুধু আরজিজিএল আর স্পিরুলিনা খাচ্ছি। ওনাকে আমি বলছি এটা মিনিমাম আপনি 1 বছর থেকে 3 বছর খাবেন। উনি এমনও বলছে যে আমি লাইফ টাইম খাবো, কারণ এটা আমাকে অপারেশন থেকে বাঁচায়। আমার ফ্যামিলি সম্পূর্ণ অচল ছিল, কারণ একটা ফ্যামিলিতে একটা মহিলা যখন সিক থাকে, ফ্যামিলি কিন্তু সম্পূর্ণ অচল ধরতে গেলে। তাহলে এটা কি কতটা ব্লেসিং, প্রোডাক্ট গুলার কোয়ালিটি, পাওয়ারটা কেমন হলে জিনিসগুলা এতটুক এই পেশেন্টটা এভাবে সুস্থ হয়েছে। এরকম এই ধরনের পেশেন্ট আমার 2জন, এবং 2জনই ক্রিটিক্যাল ছিল। একজন তো সম্পূর্ণ সুস্থ, আরেকজন সুস্থতার পথে, যার গল্প আমি আজকে আপনাদের সঙ্গে করলাম, ঠিক আছে। তো এখন হচ্ছে আহ আরেকটা প্রবলেম এখন কমনলি আছে, যেটা হচ্ছে কোলেস্টেরল বেশি, লিভারের প্রবলেম। কোলেস্টেরল বেশি, কোলেস্টেরল বেশি থেকে হার্টের প্রবলেম হচ্ছে, ব্লক হচ্ছে। হ্যাঁ, আবার অনেকের কোলেস্টেরল নাই বাট প্রেশারও নর্মাল, হার্টে ব্লক। কেন? ভাত খাই, গরুর মাংস খাই বেশি, ঘুম ঠিক নাই, ব্যাড হ্যাবিট আছে, অ্যালকোহল খায়, স্মোক করে, কোল্ড ড্রিঙ্কস খায় বেশি। তো ওদের ক্ষেত্রেও কিন্তু গ্রামের মানুষকে, এখন ধরেন যারা ভাত খুব বেশি খায়, ওরা কিন্তু হাই রিস্ক হার্টের, ট্রাইগ্লিসারিড বেড়ে যাবে। যারা ভাত বেশি খায় ওদের ট্রাইগ্লিসারিড বেশি থাকে, হার্টের ঝুঁকি, হার্টে ব্লক হবে, হার্টের মানে ব্লক হয়ে যাবে, অপারেশন করা লাগবে। অনেক রুগী বলে আমরা তো এত মানে জিনিস খাই না, রিচ ফুড খাই না, তেল মশলা খাই না, শুধু ভাত খাই। এই ভাতই তো আপনার জন্য কাল হয়ে দাঁড়াবে। তো সেই ক্ষেত্রে হচ্ছে এই যে ফুড হ্যাবিটটাও চেঞ্জ করা প্রয়োজন। তো হার্টটাকে সুস্থ রাখার জন্য, প্লাস আপনার যেন স্ট্রোকের ঝুঁকি যেন না হয়, সেটাকে প্রিভেন্ট করার জন্য অবশ্যই ফুড হ্যাবিটটা কন্ট্রোলে রাখতে হবে। পাশাপাশি হচ্ছে স্পিরুলিনা ব্ল্যাক কফি কি করে ব্যাড কোলেস্টেরল, স্পেশালি স্পিরুলিনা ব্যাড কোলেস্টেরলটাকে কমায়, গুড কোলেস্টেরলটাকে বাড়ায়, ঠিক আছে। পাশাপাশি আরটিজিএল, এবং যাদের হচ্ছে খুব টেনশন স্ট্রেস কাজ করে, যে না আমার ব্রেইনটাতে প্রেশার নেই, অনেকে আছে না খুব বেশি, ওই যে প্রেশার থেকে প্রেশার ডেভেলপ করে বলে। তো ওইসব পেশেন্টদের আমরা সাজেস্ট করি স্পিরুলিনা, লায়ন্সম্যান, আরটিজিএল। একদম কুল থাকবে রেগুলার যদি সে খেতে পারে। সবসময় মনে রাখবেন, প্রিভেনশন ইজ বেটার দেন কিউর। এই যে প্রিভেনশন ইজ বেটার দেন কিউর, এটার গভীরতাটা সবাই বুঝে না। ঝড়ের একটা সিগন্যাল আসতেছে, আপনি কি দরজা জানালা খোলা রাখবেন না সবকিছু বন্ধ করে দিবেন? তো প্রিভেনশন হচ্ছে ঠিক এরকম। আর ডিএক্সএন এ যারা আছি, আমরা তো টাকা আর্ন করতেছি প্রোডাক্ট খাওয়ার মাধ্যমে, তাহলে খেতে প্রবলেম কোথায়? একটা স্টেজ এমন হবে আপনি আপনার বোনাস দিয়ে আপনার দৈনন্দিন মানে 30 দিনের যে জিনিসগুলো সেটা নিতে পারবেন। বাট ওইটা পর্যন্ত ধৈর্য ধরে খেতে হবে, প্রোডাক্ট নলেজ নিয়ে মানুষকে ওইভাবে প্রোভাইড করতে হবে। এবং এই যে স্পিরুলিনার যে কত ফাংশন আছে, আমার কিছু রুগী বললো, অ্যাডাল্ট কিছু মহিলা, ওনাদের হাঁটুর ব্যথাও নাই, এটা অবশ্যই প্রাইমারি স্টেজ ছিল, প্লাস হচ্ছে মুখে মেস্তার স্পট ছিল। এক রুগী আমাকে বলে যে আমার ম্যাডাম তো এটা কমে যাচ্ছে, উনি খালি স্পিরুলিনা নেয় নেয়। তো ওনার আমি জিজ্ঞেস করি যে আপনি যে খাচ্ছেন কি বেনিফিট পাচ্ছেন? আমার প্রেশার বাড়ে না, মুখের মেস্তার দাগ ছিল এগুলো কমে গেছে। কিচ্ছু না, শুধু স্পিরুলিনা। বাট এটা তো সবার ক্ষেত্রে প্রযোজ্য হবে না। ওনার হয়তোবা স্কিনে
যেহেতু টক্সিন থেকে, ফ্রি রেডিক্যাল থেকে, অক্সিডেটিভ স্ট্রেস থেকে এগুলা হয় অনেক ক্ষেত্রে, সেই কারণটাকে রিমুভ করছে স্পিরুলিনা। স্পিরুলিনা হচ্ছে ফ্রি রেডিক্যাল, বিভিন্ন বাজে কেমিক্যাল প্লাস হচ্ছে অক্সিডেটিভ স্ট্রেসের সাথে খুব সুন্দরভাবে ফাইট করে। অক্সিডেটিভ স্ট্রেস থেকেও কিন্তু অস্টিওপোরোসিস হয়, হাড় ক্ষয় হয়, সেক্ষেত্রে স্পিরুলিনা কাজ করবে। আমার একটা ডাউনলাইনে, সে অক্সফোর্ড কলেজের টিচার, অক্সফোর্ড হচ্ছে ইংলিশ মিডিয়াম একটা স্কুল ঢাকার, ওর হচ্ছে হেয়ার ফল ছিল, ছেলে, ওকে হচ্ছে আমি স্পিরুলিনা, রোজেলা, আমাদের শ্যাম্পু, বিডি অয়েলটা দেই। তো ও যেটা মাল্টিপল বেনিফিট পায় সেটা হচ্ছে ওর হাঁটুতে খুব ব্যথা ছিল, কোমরে ব্যথা ছিল, অথবা খুব এনার্জি পেত না, ওর হেয়ার ফলও বন্ধ হয়েছে, প্লাস হাঁটুর ব্যথাও অনেক কমে গেছে। তাহলে দেখেন, আমরা চুল পড়ার জন্য যেতে হবে স্কিনের ডাক্তার, ডার্মাটোলজিস্ট, হাঁটু ব্যথার জন্য অর্থোপেডিক্স, টেস্ট তো অবশ্যই দিবে, স্বাভাবিক, ডাক্তার তো ডাক্তারের কস্টটা ফাইন্ড আউট করার জন্য টেস্ট দিবে, ড্রাগ দিবে 2-3 ধরনের। বাট আমাদেরটা দেখেন, যেটাই হেয়ার ফল রিমুভ করতেছে ওইটাই আবার হাড় ক্ষয়টাকে প্রিভেন্ট করতেছে। মজার ব্যাপার না? তো এই জিনিসগুলো তো বুঝতে হবে, একটা প্রোডাক্টই আপনাকে কতগুলা সাইড থেকে বেনিফিট দিচ্ছে। তারপরে আসেন চাইল্ডের, আসলে বললে আসলে অনেক কিছু। দেন হচ্ছে ডায়াবেটিস রোগী, বলি ডায়াবেটিসের ব্যাপারে সবাই জানতে চায়। ডায়াবেটিসটা হচ্ছে 3টা ডি ফলো করতে হবে: ডায়েট, ডিসিপ্লিন, দেন হচ্ছে ড্রাগ। ঠিক আছে? তো ডায়েট মানে কি? ডায়াবেটিসের রোগী মানে চিনি খাবে না, ফুডটাকে তার হচ্ছে 2 থেকে 3 বেলা একটা নির্দিষ্ট অ্যামাউন্টে, প্লাস হচ্ছে আরেকটা কি বলে, নির্দিষ্ট অ্যামাউন্ট প্লাস কিছু কিছু রেস্ট্রিকশন থাকে, এটা খাবেন না, ওইটা খাবেন না। ডিসিপ্লিনও সেম, যে 2 বেলা ওয়ার্কআউট করা, হাঁটা, 8টার ভিতরে রাতের মিলটা কমপ্লিট করা। হেলদি মানুষের, যে কোনো হেলদি মানুষেরই আসলে রাত 8টার ভিতরে খেয়ে ফেলা ভালো। প্লাস যারা ওয়েট কমাতে চায়, ওদেরও আমি এই ফর্মুলা দিই। এবং মজার ব্যাপার হচ্ছে, রিসেন্টলি আমার একটা সুন্দর একটা রিভিউ আছে, একটা ডক্টর, ওনার পেটে প্রচুর ভুঁড়ি, আমাকে বলতেছে আপু ভুঁড়ি কমানোর কি আছে, ওনাকে আমি যেটা দিলাম সেটা ডায়াবেটিস রোগীদের সঙ্গেও যায়। ডায়াবেটিস রোগীদের আমি কিন্তু স্পিরুলিনা সিরিয়াল দিই, প্লাস হচ্ছে ভুঁড়ি যাদের থাকে ওদেরকেও স্পিরুলিনা সিরিয়াল দিই। 2 বেলা খেতে বলি, সাথে শশা খাবে, আহ ডিমের সাদাটা খাবে, এবং ডিমটা হবে হাফ বয়েল, ভাজিও না পোস্টও না, যদি পোস্ট করে সেটা পানিতে দিয়ে করতে হবে, তেল না। পেটের ভুঁড়ি থেকেই কিন্তু লিভারের প্রবলেম, হার্টের প্রবলেম হবে, মুভমেন্ট করতে পারবেন না, ফ্যাটিক লাগবে। শুধু এই ক্ষেত্রে না, কনজুগাল লাইফে ধরেন অনেকের অনেক ধরনের আমরা প্রবলেম পাই, যে তার মেরিটাল লাইফে সে হ্যাপি না। হুম এগুলা ধরেন অনেক কারণ আছে, ডায়াবেটিস হলেও এটা হয়। অতিরিক্ত ফ্যাট যদি জমে যায় তখন কিন্তু এই মানে বিবাহিত জীবনে অনেক ধরনের প্রবলেম এরা যায়। আপনি যখন ফিজিক্যালি ফিট থাকবেন, মেন্টালি ফিট থাকবেন, 2টা সাইড থেকেই আপনার কিন্তু প্রত্যেকটা সেক্টরে সাকসেস হবে। তো এই ভুঁড়ির জন্য ওনাকে আমি যেটা দিলাম স্পিরুলিনা সিরিয়াল। আমি সবসময় আসলে মালয়েশিয়ার প্রোডাক্ট নিয়ে কাজ করি, সত্যি কথা, আমার মালয়েশিয়ার প্রোডাক্ট ভালো। স্পিরুলিনা সিরিয়াল আমিও খাই। তো ওনাকে 2 বেলা স্পিরুলিনা সিরিয়াল খেতে দিছি, আর ব্ল্যাক কফি। আপনার ক্ষুধা লাগলে ব্ল্যাক কফি খাবেন, আর গ্রিন টি, আমাদের গ্রিন টি আছে ডিএক্সএন এর ওলং টি, এটা সম্ভব বাংলাদেশে হেড অফিসে আছে, এক্সিলেন্ট। আমি প্রচুর গ্রিন টি খাইছি, বাংলাদেশের বিভিন্ন ব্র্যান্ডের অনেক গ্রিন টি খেয়েছি, বাট এটার যেই ফ্লেভার, যেই টেস্ট, এক্সিলেন্ট। হেড অফিসে আছে। তো ওয়েট কমানোর জন্য, হার্ট ভালো রাখার জন্য, ডায়াবেটিস রোগীদের জন্য কিন্তু গ্রিন টি খুব ভালো কাজ করে। আমি ওনাকে সকাল 11টায় মিল দিছি, যে আপনি একটু হালকা একটু স্ন্যাক্স খাবেন, বিস্কিট খেতে পারেন, মুড়ি খেতে পারেন, সঙ্গে গ্রিন টিটা খাবেন, ডিএক্সএন এর গ্রিন টি। দুপুরে লাঞ্চ করার ক্ষেত্রে যারা ওজন কমাতে চায়, সেক্ষেত্রে আমি 1-1.5 কাপ ভাতের কথা বলি, মশলা ছাড়া খাবার খাবে, অবশ্যই মশলা দেওয়া যাবে না। মশলা দিলেও উপর থেকে চিকেনটা অথবা আহ মাছের পিসটা উঠাই নিবে। 1 বেলা হাঁটতে পারলে ভালো। বাট কেউ যদি হাঁটার সুযোগ না থাকে, সেই ক্ষেত্রে তাদেরকে আমি বলি খাবারটা একটু কন্ট্রোল করা। স্পিরুলিনা সিরিয়াল যে কত সুন্দরভাবে ওয়েট কমায় আপনি চিন্তাও করতে পারবেন না। কুসুম গরম পানির মধ্যে একটা প্যাকেট দিয়ে 2 বেলা খাওয়া, সকালে আর রাতে খালি পেটে। কফিটাও 2 বেলা, সাথে গ্রিন টি। এটা হচ্ছে ওয়েট কমানোর ক্ষেত্রে। পাশাপাশি ডিম খাবে, শশা খাবে, ফ্রুটস খাবে,
কারণ আপনার ভিটামিনের ঘাটতি গুলা কলা কলা সবুজ অ্যাপেল এগুলা খাবে। আর ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রেও লাল আটার রুটি, পাশাপাশি হচ্ছে তাদের যদি খুব বেশি ডায়াবেটিস থাকে, আমি আসলে মোরিঙ্গা ক্যাপসুলটা দেই, স্পিরুলিনা সিরিয়াল একবেলা দেই, ব্ল্যাক কফি তো সাথে থাকবেই যদি হেলথের অন্য কোনো প্রবলেম না থাকে। ধরেন অনেকের ডায়াবেটিসের কারণে হার্টের ব্লক, চোখের সমস্যা, কিডনির সমস্যা, লিভারের প্রবলেম, ইউরিক অ্যাসিড বেশি, হাবিজাবি, এগুলো অনেক কিছু থাকে। বাট অ্যাজ ইউজুয়ালি নর্মালি হচ্ছে নর্মাল ডায়াবেটিস পেশেন্টদের আপনারা ব্ল্যাক কফি, স্পিরুলিনা সিরিয়ালও দিতে পারেন, ট্যাবলেটও দিতে পারেন, বাট এক বেলা অবশ্যই এটা খেতে হবে। আর লাল আটার রুটি খেতে পারলে বেস্ট। দুপুরেও ভাত খাবে। আমি স্ট্রংলি রিকমেন্ড করি যে একদম পিওর যদি চাল পাওয়া যায়, মেশিন পলিশ ছাড়া। মেশিন পলিশ মানে বেশিরভাগ চালই এখন মেশিনে তৈরি হয়, গ্রামে যারা থাকে হয়তো বা পিওর মানে পিওর চালটা পান, যেটা মেশিনে টাচ করা হয় না, তো ভিটামিন নিউট্রিয়েন্টস গুলো টোটালি থাকে না। ঠিক আছে, তো ডায়াবেটিস পেশেন্টদের এটা দেওয়া হয়। আর যাদের এরকম হয় ডায়াবেটিসের কারণে পায়ে প্রবলেম হয়ে গেছে, পায়ে ঘা হচ্ছে, ঘাটা শুকাচ্ছে না, হ্যাঁ, লিভারে প্রবলেম, ওদের জন্য আসলে আরজিজিএল, এন্ড্রোজি, স্পিরুলিনা, ব্ল্যাক কফি আসলে আমরা সাজেস্ট করে থাকি। হ্যাঁ, এটা আসলে ওই যে মানে অবস্থা বুঝে মেনলি প্রোডাক্ট দেওয়া হয়। আর এজ ইউজুয়ালি হেলদি মানুষ, আমি সুস্থ, আমি তাহলে কি খাবো? আমার কিছু নাই, বাট কিছু যেন না আসে সেই জন্য আমি কি করা? স্কিন কেয়ার তো আমাদের যেগুলো আছে এগুলো বেসিক, যেগুলো ইউজ করবেন, চুলের শ্যাম্পু কেন যেটা ইউজ করবেন। আর খাওয়ার মধ্যে হচ্ছে স্পিরুলিনা মাস্ট, সবাই ছেলে মেয়ে যেটাই হোক। স্পিরুলিনা আমাদের ঋষিকেন চা, যাদের চা খাওয়ার হ্যাবিট থাকে, এটা গ্যাস্ট্রিক বাড়ায় না, এক্সিলেন্ট কাজ করে। এবং ডেইলি ইউজের সাবান, আপনারা আজকে যারা আমার কাছ থেকে মিটিংটা শুনতে পারছেন, অবশ্যই মাস্ট এই গরমে নিম সাবান ইউজ করবেন। আমি অন্য কোনো সাবান ইউজ করতে পারি না। আমি এত ব্র্যান্ডের সাবান ইউজ করছি, এত ভালো ভালো, বাহির থেকে, ইউএসএ থেকে, কানাডা থেকে, ঢাকা থেকে এনে, বাট বাংলাদেশের নিম সাবানটা এক্সিলেন্ট ডেইলি ইউজের জন্য। এবং উইন্টারে যদি বলেন, শীতে, সেটা অ্যালোভেরা খুব ভালো। স্কিনের জন্য হচ্ছে মাশরুম সাবানটা। এবং আমাদের যে নতুন প্রোডাক্ট আসছে সেটা হচ্ছে অ্যাপ্লিকোট স্ক্রাব। হ্যাঁ, বাংলাদেশের যেটা পাপায়া স্ক্রাব, অ্যাপ্লিকোট স্ক্রাব। অ্যাপ্লিকোট স্ক্রাব হচ্ছে এমন একটা জিনিস, এটা আমাদের দানাটা খুব বেশি থাকে, মুখটা হচ্ছে ভিজানোর পরে এটা সপ্তাহে 2 থেকে 3 দিন, যারা খুব বাহিরে যায়, খুব টক্সিন এনভায়রনমেন্টে থাকে, ধুলাবালির টাচে থাকে, মুখে ধরেন প্রচুর ময়লা জমে যায়, ব্ল্যাক হেডস থাকে, হোয়াইট হেডস থাকে, এদের জন্য আসলে অ্যাপ্লিকোটটা ভালো, সপ্তাহে 2 থেকে 3 দিন। আর পাপায়া যেটা, এটা এক্সিলেন্ট স্কিন হোয়াইটেনিং, ব্রাইটেনিং, রেগুলার ইউজের জন্য 2 থেকে 3 বার, বেশি দিন, 2 থেকে 3 দিন ইউজ করা হয়, এর বেশি না। আর যারা রেগুলার ঘরে থাকেন, বাইরে যাচ্ছেন না, ওরা হচ্ছে একবেলা নিম ফেস ওয়াশ, আরেক বেলা হচ্ছে আমাদের জ্ঞানজি সাবানটা ইউজ করতে পারেন, স্কিন ভালো থাকবে। দেন হচ্ছে অ্যালোভেরা। অ্যালোভেরা সিরিজটা আমরা অয়েলি স্কিনে দেই না, শুষ্ক স্কিনের জন্য ভালো, কম্বিনেশন স্কিনের জন্য, যাদের তৈলাক্ত স্কিন ওদের জন্য হচ্ছে আমাদের মাশরুম সাবানটা বেস্ট। হুম, নিম সাবানটাও ভালো, নিম ফেস ওয়াশটাও খুবই ভালো। ঠিক আছে, তো রেগুলার ইউজের জন্য আপনি স্পিরুলিনা খাবেন, বডিটাকে ডিটক্সিফাই করার জন্য। আর ব্ল্যাক কফি অবশ্যই, ব্ল্যাক কফি যারা খুব চিকন ওরা খালি পেটে খাবেন না, বাট যারা একটু ফ্যাটি, যারা ফুল টাইম ডিরেকশন করেন, ওরা হয়তো বা অনেক খুব স্ট্রেসে থাকেন, অথবা অনেকে আছে ঘরে বসেই কাজ করে, তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনার এমটি স্টমাকে খেলে ভালো, খালি পেটে। পেটের ফ্যাট বার্ন হবে, বডিটা ডিটক্সিফাই হবে, ব্লাডটা পিউরিফাই হবে। এবং স্পিরুলিনা কিন্তু রক্ত শূন্যতা ফিল আপ করে, রেড ব্লাড সেলের কাউন্ট বাড়ায়। ঠিক আছে, অনেক ধরনের পেশেন্ট থাকে না, ব্লাডের সমস্যা থাকে, সম্ভবত ওই যে থ্যালাসেমিয়ার রুগী, থ্যালাসেমিয়ার রুগীদের আমরা হচ্ছে কারণটা আগে ফাইন্ড আউট করে, যেটা ফ্যামিলি ইস্যু নাকি ব্লাড দিতে হয়, না ব্লাড দিতে হয় না। যদি ব্লাড দিতে না হয়, ইটস ওকে, সে সারা জীবন, মেনলি বাচ্চাদের এটা হয়। আমার একটা বাচ্চা পেশেন্ট আছে, ওকে হচ্ছে আমি স্পিরুলিনা আর কোকোজি খেতে দিই, ব্লাড দেওয়া লাগে না, থ্যালাসেমিয়া আছে, ফ্যামিলিতে আছে, সেই জন্য। আবার অনেকের ব্লাড দেওয়া লাগে, তো ব্লাড দেওয়া লাগলে সেই ক্ষেত্রে হচ্ছে স্পিরুলিনা, আরটিজিএল প্লাস হচ্ছে আপনার রোজেলাটা অ্যাড করি। হ্যাঁ, এটা রেগুলার খাবে, আর একটা স্টেজে গিয়ে দেখবে যে ওর আসলে প্রবলেমটা অনেকখানি সলভ হয়ে যায়। কারণ এইসব পেশেন্ট গুলা খুব ইমিউন সিস্টেম খুব উইক থাকে,
থ্যালাসেমিয়ার রোগীর যেগুলা ইমিউন সিস্টেম খুব উইক থাকে, কোনো কোনো ঠান্ডা লাগে, সর্দি লাগে, তো ওই ওই কেস গুলা দেখা যায় কি ওই প্রবলেম গুলা ওর হবে না। আরেকটা হচ্ছে কমনলি পাওয়া যায়, আর সম্ভবত 2 মিনিট আছে, 9টা 58 বেজে গেছে। লিডার আপনি আছেন? জি জি লিডার, আমি আছি ইনশাল্লাহ, আপনি কন্টিনিউ করতে থাকেন। আর তো মনে হয় 2 মিনিট আছে, 9টা 58 বেজে গেছে। জি লিঙ্ক জি, কেটে আমরা যাবে মূলত, তো? না না লিঙ্ক কাটবে না, লিঙ্কটা আনলিমিটেড আছে, তো আপনি আপনার অবস্থান থেকে কন্টিনিউ করতে পারবেন, সমস্যা নেই। মানে মূলত আমরা 1 ঘন্টা করি, তবে লিঙ্ক আনলিমিটেড আছে, ঠিক আছে, আচ্ছা। লিঙ্ক কাটবে না। তো ওই যেটাতে ছিলাম, ওই তখন হচ্ছে ওই থ্যালাসেমিয়া রোগীদের আমরা এটা দিই। আরেকটা হচ্ছে, আরো একটা কমন প্রবলেম পাওয়া যায়, ফিমেলদের 2 ধরনের সমস্যা আমি অনেক পাইছি ডিএক্সএনে আসার পর। এক হচ্ছে কম বয়সে তার পিরিয়ডটা ইরেগুলার, হচ্ছে হচ্ছে না, হরমোনাল ডেভেলপমেন্ট অথবা তার মেনলি যে গ্রোথ সেটা হচ্ছে না, হরমোনাল সমস্যা। আরেকটা হচ্ছে তার ডিসমেনোরিয়া, খুব পিরিয়ডে খুব পেইন হয়। আরেকটা হচ্ছে আপনার লিউকোরিয়া, খুব সাদা স্রাব ভাঙে, এবং এটা আমি এখানে বলার উদ্দেশ্য হচ্ছে আমি প্রচুর রুগী পাইছি এবং এটা খুব কষ্টের একটা মেয়ের জন্য। তো এগুলার জন্য আমার রিসেন্টলি একটা রুগী ভালো হয়, মেয়েটা এতটা হ্যাপি, আনবিলিভেবল, সে আমার চেম্বারে সরাসরি আসে। সে প্রচুর ড্রাগ ইউজ করে এই লিউকোরিয়ার জন্য। তো তাকে আমি যেটা দেই, তার নিউট্রিশন স্ট্যাটাস ভালো না, মেয়েটা আনমেরিড, তার পিরিয়ডেরও প্রবলেম আছে, তো ওকে হচ্ছে আমি কিছু ড্রাগ দেই, হ্যাঁ, ওষুধ, অ্যালোপ্যাথিক ড্রাগ। যেহেতু লিউকোরিয়া যেটা, এটা প্রাইম মানে প্রথম দিকে কন্ট্রোল করার জন্য ড্রাগের প্রয়োজন হয়, ঠিক আছে। ড্রাগের পাশাপাশি আমি যেটা দেই আমাদের রোজেলা স্পিরুলিনা, ও 10 দিন পর 7 দিন পরে আসে, ওর 80% রিকভারি হয়ে যায়। 10 দিন পরে হ্যাঁ 7 দিন পরে আসে, 7 দিন পরে আমি আবার একটা ড্রাগ দিই, সাথে কিন্তু রোজেলা স্পিরুলিনা চলে, ঠিক আছে। 10 দিন পরে আমি বলছি তুমি এটা 10 দিন খেয়ে আসবা, পাশাপাশি রোজেলা স্পিরুলিনা চলবে। 10 দিন পরে আসলে ওর ফুল ভালো হয়ে গেছে। প্রচুর পেশেন্ট আমি পাই, অথবা ডিএক্সএন এর অন্যান্য মেম্বার আমি পাই যে মেয়েদের এই প্রবলেমটা এবং এটা ভালো হচ্ছে না। এবং ডিসমেনোরিয়া, যেটা পিরিয়ডটা খুব পেইনফুল হয়, সেক্ষেত্রে কিন্তু এটা যদি ট্রিটমেন্ট না করা হয় সিস্ট ডেভেলপ করে। সিস্ট, বেশি সিস্ট হলে কিন্তু, পলিসিস্টিক হইলে কিন্তু প্রবলেম, বাচ্চা হবে না, একটার সাথে একটা রিলেটেড। তো ডিসমেনোরিয়াতে রোজেলা স্পিরুলিনা অথবা মরেঞ্জি জুস, মরেঞ্জি জুসটা আসলে গ্যাস্ট্রিক ইরিটেশন করে, সেই জন্য আমি আসলে মরেঞ্জি জুসটা সাজেস্ট করি খুব কম। আহ যাদের গ্যাস্ট্রিকের প্রবলেম না হয় ইটস ওকে, স্পিরুলিনা আর মরেঞ্জি জুস খাবে 10 ml করে 3 বেলা খাওয়ার পর। আর আদারওয়াইজ রোজেলা ট্যাবলেট আর হচ্ছে, অথবা রোজেলা জুস সাথে স্পিরুলিনা, ঠিক আছে। তো এগুলো আসলে অনেক ধরনের ডিজিজ কন্ডিশন আছে, অনেক ধরনের প্রবলেম আছে, প্রত্যেকটারই আমাদের ডিএক্সএন এর সাপ্লিমেন্ট আছে, রেগুলার খেতে হবে এবং নিয়ম মাফিক খেতে হবে, গ্যাপ দেওয়া যাবে না। আপনাকে এতটুকু চেঞ্জ আনবে যে আপনি চিন্তাও করতে পারবেন না। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আর্থ্রাইটিস, আর্থ্রাইটিস ফুল ভালো হয়, আহ কিছু কিছু অ্যালার্জি ফুল ভালো হয়ে যায়। দাউদ একটা কমন প্রবলেম, রাইট? এটার কিন্তু প্রচুর পেশেন্ট পাওয়া যায়, ঠিক আছে। তো ওই ওই কেসে আমার 3টা পেশেন্ট আছে আলহামদুলিল্লাহ, 2জন একদমই সুস্থ, আরেকজন ট্রিটমেন্ট রানিং। এই কেসে আমরা হচ্ছে খাওয়ার জন্য রোজেলা স্পিরুলিনা দেই, আর একটা অয়েনমেন্ট দেই, কারণ সিভিয়ার কন্ডিশন থাকলে সেই ক্ষেত্রে অয়েনমেন্টটা প্রয়োজন হয়। আর অ্যাপ্লাই করার জন্য ন্যাচারাল রেমেডি, ন্যাচারাল প্রোডাক্টের মধ্যে এটা আহ, বলাও আছে যে আপনার দাউদের জন্য হচ্ছে অ্যালোভেরা, নিম খুব ভালো কাজ করে। পাশাপাশি আমাদের টিটি ক্রিম, তাহলে অ্যালোভেরা নিম যদি ভালো কাজ করে তাহলে আমরা কি দিব? আমাদের নিম সাবান, অ্যালোভেরা সাবান কম্বিনেশনে দেওয়া যেত, যে কোনো একটা দেওয়া যায়, সাথে মাশরুম সাবান, বাট নিম সাবানের এখানে কার্যকারিতা বেশি। সেকেন্ড হচ্ছে দাউদের মধ্যে পেস্ট, টিটি ক্রিম একসঙ্গে মিক্সড করে, সাথে হচ্ছে আপনার ম্যাসেজ অয়েল দিয়ে পুরা রাত দিয়ে ঘুমায় যাবে। আর ওখানে হচ্ছে একটা অয়েনমেন্ট আমি দিয়ে থাকি, সেটা এক একজনের এক এক রকম এক এক ডোজ দেওয়া হয়। আর খাওয়ার জন্য হচ্ছে স্পিরুলিনা মাস্ট দিতেই হবে। স্কিনের বড় বড় ডাক্তাররা কিন্তু, মানে যারা ভালো প্র্যাকটিশনার, ওরা কিন্তু এখন স্কিনের যে কোনো প্রবলেমের ক্ষেত্রে অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে অথবা ভিটামিনের ঘাটতিটা ফিল আপ করার জন্য স্পিরুলিনা দিয়ে থাকে, ঠিক আছে। এখন আসেন ফ্যামিলিতে বাচ্চাদের,
এটা বলে আমি শেষ করে দিব যে বাচ্চাদের আসলে ইমিউন সিস্টেম কিভাবে স্ট্রং করা যায়, অথবা একটা বাচ্চা এমন যে সে ঠিকভাবে খাচ্ছে না, শুধু তার পেট খারাপ হচ্ছে, অথবা তার ঘন ঘন ঠান্ডা লাগতেছে, হ্যাঁ, তার ইমিউনিটিটা স্ট্রং না, অনেকের থাকে খিঁচুনি, হুম, অথবা মৃগী রোগ, এপিলেপসি, কনভালশন, এগুলো আমরা বলি। তো ওই ওই যে আপনার এই কেসগুলা, এগুলাতে কি করা যায়, বাচ্চার ইমিউনিটি যদি স্ট্রং করতে চান, না বাচ্চাটা জন্ম হয়েছে ভালো, অথবা সে এখন সবকিছু ওকে, স্কুল গোয়িং, স্কুলে যাওয়ার বয়স হয়েছে, তো সেই ক্ষেত্রে এই বাচ্চাদেরকে প্রিভেন্টিভ সাপ্লিমেন্ট হিসেবে আপনারা কি দিবেন? স্পিরুলিনা, কোকোজি। স্কুলে বিভিন্ন এনভায়রনমেন্টে সে বিভিন্ন জনের সঙ্গে মিশবে, এক একজনের ফ্যামিলি স্ট্যাটাস এক এক রকম, তার রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু বাড়ানোর জন্য এই দুইটা দরকার। আর যেই বাচ্চা অলরেডি উইক, ঘন ঘন ঠান্ডা লাগতেছে, ব্লাডে তার অ্যালার্জি বেশি, আইজিই, রিসেন্টলি আমি 4-5 দিন আগে এক বাচ্চা পাইছি, কোনো সমাধান পাচ্ছে না, স্কিনে তার পুরা স্কিনে ইনফেকশন, আইজিই, রক্তে অ্যালার্জি হওয়ার কারণে। তো ওদেরকে আমরা সাজেস্ট করি হচ্ছে স্পিরুলিনা, ব্ল্যাক কিউমিন প্লাস আর ডিজেল। আর যদি হরলিক্স খাওয়ার হ্যাবিট থাকে, হরলিক্স না খেয়ে কোকোজিটা খাবে, ইমিউন সিস্টেম আস্তে আস্তে স্ট্রং করবে। আর ওই যে খিঁচুনি, মৃগী রোগী বাচ্চারা থাকে, এটা হচ্ছে পুষ্টির ঘাটতির কারণে হয়, ওদেরকে হচ্ছে স্পিরুলিনা, কোকোজি, লায়ন্সম্যান। লায়ন্সম্যান যদি ট্যাবলেট হয় বাচ্চাদের অবশ্যই একটা করে প্রথম দিকে, সর্বোচ্চ 2টা, এর বেশি না। কোকোজি হচ্ছে আসলে 2 টেবিল স্পুন বলি, খাবারের সঙ্গে মিক্সড করে দিবে। আর স্পিরুলিনা বাচ্চাদের হচ্ছে 2টা থেকে 3টা, সর্বোচ্চ 4টা, এর বেশি না। ঠিক আছে, বেশি খাওয়ানো ঠিক না, সবকিছুরই একটা লিমিট আছে। তো এই গেল এই গ্রুপ। আর অ্যাডাল্ট মানুষকে, একদম বয়স্ক মানুষকে আপনারা শুধু স্পিরুলিনা দিবেন, ভালো থাকবে। চা কফির অভ্যাস থাকলে ঋষিকেনো চাটা দিবেন, ঋষিকেনো চা, র চাটা দিবেন, দুধ চা না। বয়স্ক মানুষ দুধ চা খেতে চায় না। অথবা কর্ডিসেপস, কর্ডিসেপসটা প্রচুর এনার্জি দেয়। প্রেগনেন্ট লেডিদের কি দিবেন? প্রেগনেন্ট লেডি, আমার রিসেন্টলি একটা উনি খাচ্ছে আরজিটিএল, স্পিরুলিনা, এবং উনি খুব বেটার আছে, উনি কোনো ড্রাগ খায় না, কোনো ড্রাগ খায় না। উনি এতটাই অন্ধভক্ত ডেক্সেনের প্রোডাক্টের প্রতি আর আমার প্রতি, আমি যেভাবে বলি উনি সেভাবেই খাচ্ছে। ওনাকে আমি ওনার ইউটিআই এর প্রবলেম আছে, কারণ ধরেন ইউটিআই যাদের প্রবলেম থাকে, ইউরিনে ইনফেকশন, হ্যাঁ, ইউরিনে ইনফেকশন হচ্ছে আহ, যেটা হয়, ইউরিনে ইনফেকশন কমনলি হচ্ছে গরম, গরমের সিজনে হয়, হ্যাঁ। বাথরুমে আপনি ইউরিনেশন অথবা প্রস্রাব করছেন, অল্প অল্প হচ্ছে, ক্লিয়ার হচ্ছে না, বার্নিং সেন্সেশন হচ্ছে। আর প্রেগনেন্ট লেডিদের হয়, বাচ্চাদের হয়, স্কুল গোয়িং বাচ্চারা, ওরা কি করে, পানি কম খায়, আর হচ্ছে আপনার বাথরুম, স্কুলে গেলে বাথরুমটা চেপে ধরে রাখে। তো ওদেরকে এটা প্রিভেন্টিভ হিসেবে কি, রোজেলা, একদম ম্যাজিক, ম্যাজিক্যালি কাজ করে রোজেলা, ট্যাবলেট রোজেলা, স্পিরুলিনা। আর বাচ্চাদের লেমন জি দিবেন। আমি ওই প্রেগনেন্ট লেডিকে, ওনার যখন ইউটিআই, তখন আমি বললাম আপনি রোজেলাটা নেন, উনি রোজেলা খাচ্ছে এবং আগে থেকে ভালো আছে। আমরা ডাক্তাররা কি দিয়ে থাকি, হয়তোবা তার ইউটিআই হলে তাকে আপনার ড্রাগ দিয়ে দেই, বাট ন্যাচারাল ডিএক্সএন এর রেমেডি একদম ম্যাজিকের মতো কাজ করে। ডাবের পানি বলি অথবা লেমন জি খেতে বলি, পাশাপাশি হচ্ছে রোজেলা, স্পিরুলিনা। ব্ল্যাক কফিও কিন্তু কিডনির জন্য ভালো। ইউটিআই প্রবলেমের জন্য ব্ল্যাক কফি আর রোজেলা যখন কম্বিনেশনে দেওয়া হবে, একটু ধৈর্য ধরে যদি খেতে পারেন, এটা আপনাকে খুব বেটার রেজাল্ট দিবে। আজকে এই পর্যন্তই। সবাই যতটুকু জানতে পেরেছেন ততটুকু নিজের বিজনেসে অ্যাপ্লাই করবেন, এবং বেসিক জায়গা ধরে আগাবেন। বেসিক জায়গা মানে অবশ্যই তার রুট কজটা, সবকিছু জেনে শুনে প্রোডাক্ট দিবেন, তাহলে আপনার বিজনেস ভালো হবে। যাকে আপনি প্রোডাক্ট দিবেন সে প্রথমে অবশ্যই আপনার হয়তো বা কনজিউমার থাকবে, কনজিউমার না সরি কাস্টমার থাকবে। কাস্টমার থেকে ওকে কিন্তু যদি আপনি প্রপার নলেজটা দিয়ে প্রোডাক্টটা দিতে পারেন, সে কনজিউমার হবে, কার্ড তৈরি করবে, দেন কিন্তু সে আপনার ডিস্ট্রিবিউটর অথবা বিজনেস পার্টনার হয়ে যাবে। ঠিক আছে, আমি আমার বিজনেসটাকে এভাবে ডেভেলপ করি, কাস্টমার থেকে কনজিউমার, কার্ড করে দেই, দেন হচ্ছে বিজনেসটা শিখাই, স্টেপ বাই স্টেপ। এই পর্যন্ত এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
জি, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। অসংখ্য ধন্যবাদ প্রিয় লিডার। আজকে এক কথায় অসাধারণ ছিল প্রোডাক্ট নলেজ। তো আশা করছি আমাদের সাথে শুরু থেকে যারা শেষ পর্যন্ত ছিলেন, তো আমাদের আজকের প্রোডাক্ট নলেজ সম্পর্কে কিন্তু চমৎকার কিছু ইনফরমেশন আমরা আজকে জানতে পারলাম। বিশেষ করে একেবারে বেসিক্যালি যে বিষয়গুলো হচ্ছে আমাদের দৈনন্দিন জীবনে যে সমস্যাগুলো হচ্ছে মানুষের ম্যাক্সিমাম ঘটতেছে, তো তার মধ্যে হচ্ছে দেখেন আজকে কিন্তু একেবারে কমন বিষয়গুলো নিয়ে আলোচনা করে গেছে। আপনার হেয়ার ফল একেবারে কমন প্রবলেম, তারপর হচ্ছে মুখের মেস্তা এবং গ্যাস্ট্রিক, ডায়াবেটিস এবং হরমোনাল কিছু বিষয় নিয়ে, এবং টোটালি ম্যাক্সিমাম আমাদের যে আশেপাশে যে সমস্যাগুলোতে হয়তো বা আমরা বা আমাদের পরিবার আত্মীয় স্বজন অনেকেই কিন্তু যে সমস্যাগুলোতে আমরা দেখতেছি অ্যাভেলেবেল এই রোগীগুলো আছে। তো এই প্রত্যেকটা কমন বিষয় নিয়ে কিন্তু আজকে চমৎকার শেয়ারিং ছিল। তো কোন সমস্যাটার জন্য আপনি কোন প্রোডাক্টটা খাবেন, কিভাবে খাবেন, তো এই বিষয়গুলো কিন্তু চমৎকার আলোচনা ছিল। তো আমরা যারা নিতে পারছি, যারা নোট করতে পারছেন, হয়তো অবশ্যই আপনি আপনার পরবর্তীতে অ্যাপ্লাই করতে পারবেন। এবং আমরা অনেকেই কিন্তু হয়তো বা দেখা যাচ্ছে মিটিং শুধু শুনি, কিন্তু এই মিটিং পর্যন্তই থাকে, হয়তো বা কিছু বিষয় মানে পরবর্তী আমাদের খেয়াল বা স্মরণ থাকে না। তো আমরা কিন্তু এখানে হয়তো বা কিছু কমেন্টও দেখতে পাচ্ছি যে বিষয়গুলো হয়তো বা কিছু ব্যক্তি কিছু প্রোডাক্টের বিষয় জানতে চাচ্ছেন বা কিছু সমস্যার বিষয় জানতে চাচ্ছেন, অথচ এই সেম বিষয়গুলো কিন্তু আমাদের আজকে লিডার আলোচনা করে গেছেন। তাহলে হয়তো অবশ্যই আপনি হয়তো লেটে যুক্ত হয়েছেন, অথবা আপনি মিটিং এ ছিলেন কিন্তু মনোযোগী ছিলেন না বিধায় আপনি যেগুলো হয়তো জানতে চাচ্ছেন সেই বিষয়গুলো নিয়ে আলোচনা অলরেডি হয়ে গেছে, বাট আপনি শুনেন নাই। ঠিক আছে? তো যাই হোক, তারপরে হচ্ছে যারা আমাদের আজকে প্রোগ্রামটা হয়তো বা শুরু থেকে শেষ পর্যন্ত অনেকেই ছিলেন না, অনেক কিছু মিসিং ছিলেন। তো আমাদের ইনবক্সে অর্থাৎ চ্যাটিং বক্সে দেখেন যে লিঙ্ক দেওয়া আছে, এই পুরো প্রোগ্রামের লাইভটা আপনারা দেখতে পারবেন। তো যেই সমস্যাগুলো এখানে একেবারে পার্ট বাই পার্ট বলা আছে, আপনারা এখান থেকে কিন্তু হেল্প নিতে পারবেন। তো আমরা আজকের মধ্যে আসলে এখানে শেষ করে দিচ্ছি, আর দীর্ঘায়িত করব না। তো সকলের সুস্বাস্থ্য কামনা করে আমরা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তী আবার কোনো প্রোগ্রামে দেখা হবে আমাদের আরো কোনো গর্জিয়াস লিডারদেরকে নিয়ে। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। গুড মর্নিং এন্ড ভেরি গুড মর্নিং ডিএক্সএন।